ওকে, ক্লাস শুরু করলাম। এখন কথা হচ্ছে আমি আহ, সামনে যাওয়ার আগে ফার্স্টে হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো নেবো, ঠিক আছে? আপনাদের কোশ্চেন গুলো নেবো, কেউ মাউথ অন করে মাউথ অন করেন না, সবাই একটু মেসেজ করেন, কোশ্চেন গুলো মেসেজ করেন। আপনাদের ফাইবার সম্পর্কে কি কি কোশ্চেন আছে বা অর্ডার সম্পর্কে কি কোশ্চেন আছে, এগুলো কোশ্চেনের উপর ভিত্তি করে আগে অ্যান্সার গুলো দিব। আপনাদের অর্ডার পাওয়া নিয়ে কি কি কোশ্চেন আছে সবাই করেন, সবাই মেসেজে করেন দ্রুত। আচ্ছা, সাব্বির ভাই বলতেছে তার অ্যাকাউন্ট কোনোভাবে সেলারে সুইচ করতে পারতেছে না। সাব্বির ভাই, আপনার এখানে কি যে এখানে কি লেখা আছে সুইচ টু সেলিং বা সুইচ টু বাইং, এরকম কিছু লেখা আছে? সেলিং বা বাইং সুইচ করার কথা লেখা আছে? আচ্ছা, যদি থাকে তাহলে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। আর আপনারা হচ্ছে আমার ফাইবারের এই ইয়েটার জন্য আপনি লাস্ট ক্লাসে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম যে অ্যাকাউন্ট খোলার আগে ভিডিওটা দেখে নেন, ম্যাক্সিমাম মানুষ দেখেন নাই। আপনারা আমার চ্যানেলে যাবেন, ভিডিওসে যাবেন, এখান থেকে আপনারা জাস্ট দুইটা ভিডিও দেখবেন, ঠিক আছে? ফাইবার অ্যাকাউন্ট খোলা নিয়ে দুইটা ভিডিও দেখবেন, একটু নিচে দিয়ে গেলেই পাবেন। এটা হচ্ছে এই যে এখানে এখানে তিনটা ভিডিও আছে, কম্বো 1 2 3 ফাইবার গিগ, কম্বো 1 2 3 ফাইবার গিগ, আর হচ্ছে কম্বো 1 2 3 ফাইবার গিগ, ঠিক আছে? এই যে তিনটা ক্লাস, এই তিনটা ভিডিও দেখবেন, টোটালি দেখবেন। এই তিনটা ক্লাসে কি কি আছে। এখানে একটাতে হচ্ছে আপনি গিগের জন্য ইমেজ কিভাবে রেডি করবেন, ঠিক আছে? এটা করলে আপনার এসইও তে একটু হেল্প হয়, এটা আপনাদের শিখাই নাই। এটাই এই ক্লাস দেখতে পারেন, লেখা আছে কম্বো 1 2 3 কি ক্লাস পার্ট 1। দেন এটাতে হচ্ছে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এটা অথবা এটা দুইটার মধ্যে। এই তিনটা ভিডিও আপনারা দেখেন, দেখলে যে আপনি সেলিং অপশন খুঁজে পাইতেছেন না, বাইং অপশন খুঁজে পাইতেছেন না, ঠিক আছে? আপনি জাস্ট এই কম্বো এই যে গিগ পার্ট 2 আর গিগ পার্ট 3 এই দুইটা দেখলে ওই আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার চলে যাবে, যে কেন বা সেলিং এর অপশন নাই, বাইং অপশন নাই, বা যে আমি যেরকম দেখাইছি যে গিগ পেজে গেলাম, ক্রিয়েটিং তে ক্লিক করলাম, গিগ আসলো, কিন্তু আপনাদের আসবে না। কারণ হচ্ছে আপনারা নিউ সেলার, আপনাদের আগে থেকে কোনো গিগ নাই। তো গিগ খোলার আগে আপনাদের অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, যেটার জন্য আপনারা এই 29 আগস্টের আর হচ্ছে 29 আগস্টের তিনটা পার্ট করা, এই সেকেন্ড পার্ট আর থার্ড পার্টের ক্লাসে দেখবেন, দেখলে আপনারা গিগ কিভাবে খুলবেন আর এর আগে কিছু সেট আপ আছে, সেট আপ করে সব পেয়ে যাবেন দুইটা ক্লাসে। তো যারা যারা প্রবলেম হইতেছে, এখনো গিগ খুলতে পারেন নাই বা পাচ্ছেন না কোথেকে খুলে, এই দুইটা ক্লাস দেখেন, ফুললি শিওর হয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আরাফাত ভাই বলছে ভাইয়া কিওয়ার্ডের জন্য যে ফাইভ লিস্টিকটা কেমনে পাবো? কিওয়ার্ডের জন্য ফাইভ লিস্টিক না, কিওয়ার্ডের জন্য হচ্ছে আপনার ফাইবার কুইক ভিউ। এটা আপনি এক্সটেনশনে পাবেন, গুগলে ক্রোমে আছে, তারপরে এডজে আছে, ফায়ারফক্স আছে, সব জায়গায় আছে। এক্সটেনশনের মধ্যে লিখলে হবে যে ফাইবার কুইক ভিউ। তারপরে হচ্ছে সাবির ভাই লিখা আছে কিন্তু ক্লিক করলে আবার পুরোনো প্রসেস করতে বলতেছে। হ্যাঁ, আপনি হচ্ছে কিছু প্রসেস করা লাগবে, এই যে দুইটা ভিডিও দেখেন, প্রসেস গুলো পেয়ে যাবেন। ইব্রাহিম ভাই, আর আমি কিভাবে বুঝবো যে কাজ পাইছি, মানে ডিটেলসটা বলেন। আচ্ছা, এটা একটু পরে বলতেছি ভাই। সবে পাচ্ছি, কাজ পাচ্ছি না, আমি রিসেন্টলি গিগ রিকোয়েস্ট দিচ্ছি। আচ্ছা ভাই, কাজ পাওয়াতে এত ইজি না, কারণ আপনার তো মার্কেটে আরো অনেক কম্পিটিটর আছে, তাই না? এখন আপনি যদি প্রথমেই ঢুকে মনে করেন যে আপনি বাজারে সিমেন্টের ফ্যাক্টরি নিয়ে প্রথমে আপনি সাহা সিমেন্টের টক্কর দিতেছেন, আপনার তো সিমেন্ট সেল হবে না। আপনার প্রথমে টক্কর দিতে হবে কারে? যার সিমেন্টের কোয়ালিটি খারাপ তারে। বা আপনি প্রথমে মার্কেটে নামতে হবে হচ্ছে যে প্রোডাক্টটা মার্কেটে কম আছে সেটা নিয়ে। এরপরে যে আপনি যখন আপনার ফেসগুলো পাবেন, তখন আপনি বড় বড় কোম্পানির টক্কর দেন। কিন্তু আপনি যদি ফার্স্টে আইসাই আপনি হাই কম্পিটিটিভ গিগের মধ্যে ট্রাই করেন, যে গিগে মনে করেন সেলার অনেক অনেক সেলার, এতগুলো সেলারের মাঝখানে আপনি তো খুঁজে পাওয়া যাবে না। আপনার প্রথমে এসে দেখতে হবে কোন গিগের সেলার কম আর চাহিদা বেশি, ঠিক আছে? বা কোন কাজের সেলার কম আর মানে ফ্রিল্যান্সার কম আর চাহিদা বেশি, আপনি ফার্স্ট ওই কাজে হাত দেন, দেখবেন আপনি খুব সহজে কাজ পাচ্ছেন। ভাইয়া নক দিলে কিভাবে কনভারসেশন স্টার্ট করবো? ওকে, ঠিক আছে। ভাইয়া ভিডিও একটা দেখছি, ফাইভ লিস্টিকটা কিভাবে পাবো, কিওয়ার্ডটা কোনটা বেশি আছে? ফাইভ লিস্টিকে কিওয়ার্ড দেখে না। তারপর হচ্ছে অপারেটর কি আছে, সব অপারেটর আছে কিনা জানি না, তবে ক্রোমে আছে, ফায়ারফক্সে আছে। ভাই ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার উপায় আছে কি মার্কেট প্লেসের বাইরে? আচ্ছা কিরণ ভাই, প্রথম কথা হচ্ছে আপনি যখন ফাইবারে আসবেন, আপনার মাথায় এটা রাখতে হবে ফাইবার থেকে কোনো ক্লায়েন্ট বাইরে নেওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ফাইবারের রুলস এর বাইরে। যদি ফাইবার টের পায় যে আপনি ফাইবার থেকে কোনো ক্লায়েন্ট বাইরে নিচ্ছেন, তাইলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান।
আর সেকেন্ড কথা হচ্ছে আপনি যে বাইরে কোনো ক্লায়েন্টকে নেবেন, আপনি কি শিওর আপনাকে সে টাকাটা দিবে? এখানে পেমেন্টের কিন্তু একটা সিকিউরিটি ব্যাপার আছে, যেখানে ফাইবার আপনার কাছ থেকে 20% নিলেও আপনাকে পেমেন্টের সিকিউরিটি দিচ্ছে। কিন্তু আপনি কোথাও বাইরের থেকে কাজ নিচ্ছেন ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট আপনি কোনো পেমেন্টের সিকিউরিটি নেই, যে, কাজ দিলেন ক্লায়েন্ট বললো যে না পেমেন্ট দিন না, বা সে আপনি বলতেছেন যে আলাদা চিরাগের মতো যে আগে আমার পেমেন্ট দেন পরে কাজ জমা দিব, ক্লায়েন্ট বলবে আগে কাজ দেন পরে পেমেন্ট দিব, পরে দেখবেন কারোটাই হবে না। ঠিক আছে, তো ট্রাই করবেন মার্কেট প্লেসের মধ্যে কাজ করতে। বায়ার যদি আমার কাছ থেকে কোনো কাজ দিতে চায় তখন কি চার্টে দেওয়া যাবে? আচ্ছা, কাজ রিলেটেড অর্ডার রিলেটেড কথাগুলো আমরা একটু পরে বলতেছি। আর ভাই ফাইবারের নিয়মগুলো বলা দেন মানে, আচ্ছা ফাইবারের নিয়ম এটা তো আমার যে ফাইবার যে কোর্স অ্যাডভান্স কোর্স ওটার মধ্যে আছে, অনেক রুলস আছে যে এগুলো রুলস মানা যাবে মানা যাবে না। আপনারা আপাতত ফাইবারের নিয়মের জন্য আপনারা ফাইবারের সাপোর্ট সেন্টার আছে, দেন হচ্ছে এফএকিউ আছে, ওগুলোতে সার্চ করেন, রুলস গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফাইবার টস, TOS। ফাইবার টস থেকে সার্চ করেন পেয়ে যাবেন। তবে অনেকগুলো হিডেন রুলস আছে যেগুলো কোথাও উল্লেখ করা নাই, এগুলো হচ্ছে ফাইবার টিমের সাথে কথা বলে জেনে নিতে হয়। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা নরমালি আমি আমার ড্যাশবোর্ডে আসি। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসি। তো ড্যাশবোর্ডে হচ্ছে ম্যাক্সিমাম টাইম আসার দরকার হয় না, এখানে অ্যাক্টিভ কিছু অর্ডার থাকলে সেটা দেখাবে, কমপ্লিট করা অর্ডার গুলো এখানে লিস্ট দেখাবে। ঠিক আছে, তো এখানে না আসলেও সমস্যা নাই। আমরা মেসেজ সেকশন, অর্ডার পেজ, গিগ আর হচ্ছে মোর, এই চারটা দেখি। ফার্স্টে হচ্ছে আমরা গিগে আসি। গিগে ক্লিক করেন, এখানে কিছু অপশন দেখতেছেন অ্যাক্টিভ, মানে আপনার 10টা গিগ এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। আপনার পেন্ডিং অ্যাপ্রুভাল মানে আপনি গিগ খুলছেন কিন্তু এখনো ফাইবার অ্যাপ্রুভ করে নাই, করবে, এরকম থাকলে এখানে আসবে। আপনার ফাইবার বলতেছে গিগ একটু চেঞ্জ আনতে, তাহলে এখানে আসবে। আপনি গিগ সেভ করে রাখছেন এখনো পাবলিশ করেন নাই, ড্রাফটে আপনি একটা গিগ দিচ্ছেন, ফাইবার সেটাকে ডিক্লাইন করে দিচ্ছে, ডিনাইডে। আপনি একটা গিগ পজ করছেন, পজে। আচ্ছা, যে গিগ গুলো আছে এখান থেকে একটা অপশন আছে দেখেন, ক্লিক করলে বলতেছে গিগটাকে আপনি দেখতে পারবেন, গিগটা এডিট করতে পারবেন, এটাকে পজ করে রাখতে পারবেন, এটা কারোর সাথে শেয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এটার ভিডিওটা এডিট করতে পারবেন। আর এটাকে লাইভ পোর্টফোলিও মানে হচ্ছে আপনি যখন কাজটা জমা দিবেন সেটার একটা পোর্টফোলিও হিসেবে আপনার প্রোফাইলে শো করবে। যদি টিক চিহ্ন দেওয়া থাকে তার তার মানে হচ্ছে আপনার একটা কাজ জমা দেওয়ার পরে সেই পিকচারটা আপনার পোর্টফোলিওতে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এরপর আসেন ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে আপনার গিগটা, ঠিক আছে, আপনার গিগটা যখন কেউ সার্চ করলো, সার্চ করার পর কতবার সার্চ করে সে পাইলো, এটাকে বলে ইমপ্রেশন। ধরেন আমি সার্চ করলাম, এখানে আমি টিউটোরিয়াল ইন হিন্দি কমপ্লিট HTML কোর্স থেকে সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করলে এখানে অনেকগুলা ভিডিও আসতেছে না, এই যে এতগুলা ভিডিওতে ফার্স্ট পেজে আসলো, এরা সবাই একটা করে ইমপ্রেশন পাইলো, মানে হচ্ছে তারা সার্চ করার পরে অ্যাপেয়ার হয়েছে, এরকম দেখালো যে তারা একবার অ্যাপেয়ার হয়েছে। এরকম আপনার সার্চ করার পর কতবার অ্যাপেয়ার হয়েছে, কবে, লাস্ট 30 দিনে বা লাস্ট 14 দিনে অথবা লাস্ট 7 দিনে কতবার অ্যাপেয়ার হয়েছে, ঠিক আছে, অথবা লাস্ট 6 মাসে কতবার অ্যাপেয়ার হয়েছে, এটা দেখাবে। দেন হচ্ছে ক্লিক, এই এখানে অ্যাপেয়ার হওয়ার পর ক্লিক করলো কয়জন। ঠিক আছে, আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক পাবে, এটা ভিতরে ঢুকলাম একটা ক্লিক পাবে, এরকম ভিতরে ঢুকছে কয়জন। অর্ডার, এখন এই গিগটাতে আপনি অর্ডার পাইলেন কয়টা। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করতে টাইমের উপর, কোন কত টাইমের হিসাব করতেছেন আপনি। দেন আপনার অর্ডার ক্যান্সেল হলো, কত পার্সেন্ট অর্ডার ক্যান্সেল হলো। ঠিক আছে, আপনি যত অর্ডার কমপ্লিট করলেন তার কত পার্সেন্ট কমপ্লিট হলো, এরকম এখানে আসবে। এখন দেখেন আমার টোটাল অর্ডার কমপ্লিট আছে 60টার বেশি, তবে এখানে দেখেন দেখাচ্ছে কটা, একটা, 31, 39, 42টা, আমার এখানে দেখাচ্ছে 42টা, তবে আমার 60টারও বেশি অর্ডার কমপ্লিট করা আছে। বা এখন ওই 42টা দেখানোর কারণ হচ্ছে এটা লাস্ট 6 মাসে আমি কমপ্লিট করছি, এর আগে 1 মাসে আমি আরো কমপ্লিট করছি। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কম দেখাচ্ছে আমার। আর এটা খেয়াল রাখবেন, এখানে আপনি এটার আপ ডাউনের জন্য, আপনার মান্থলি আপ ডাউনের জন্য এখানে ক্যালকুলেশন আপ ডাউন করবেন। এবার আসেন হচ্ছে আর কি বলছিলাম, অর্ডার পেজ। অর্ডার পেজ হচ্ছে আপনার কোনো অর্ডার পেজ রানিং এ থাকলে সেটা এখানে পাবেন। অর্ডার পেজে যান, যদি কোনো অর্ডার রানিং এ থাকে সেটা এখানে অ্যাপিয়ার হবে। এই মুহূর্তে আমার কোনো অর্ডার নাই, ঠিক আছে, থাকলে সেখানে ক্লিক করে ঢুকতে পারতাম, ঢুকে সেখানে আমরা মেসেজিং করতে পারতাম। এরপরে হচ্ছে আপনার বায়ার।
এখন একটা বায়ারের সাথে কথা বলেন, ধরেন ইনবক্সে ক্লিক করবেন এখান থেকে, এরপর এখান থেকে সি অল ইন ইনবক্স ক্লিক করেন। ধরেন আপনাকে একটা বায়ার মেসেজ করলো, তবে আপনার তার মেসেজ এমন কিছু ছিল যেটার জন্য তাকে স্প্যামিং ধরা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আপনি ফিল্টার করে স্প্যামিং তাকে পাইতে পারেন। কারণ সে আমাকে মেসেজ করছিল, তার মেসেজে ইমেল অ্যাড্রেস উল্লেখ করছে, এই জন্য তাকে স্প্যামে পাঠিয়ে দিচ্ছে। তবে আপনি এখান থেকে তাকে বের করে কথা বলতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার বায়ার গুলোকে আপনি পাবেন, যাদের সাথে আপনার কথা হচ্ছে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন। লাইক হচ্ছে আপনি যে এখানে ক্লিক করলেন তার নামে, তার কনভারসেশন চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি তার সাথে এখানে কনভারসেশন করতে পারেন। কনভারসেশন করার সময় মাথায় রাখবেন নর্মালি কথা বলেন, তো ভাবনার দরকার নাই বা তার ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। তার সাথে আপনি নর্মালি কথা বলেন, তাকে জিজ্ঞেস করেন তার কি লাগবে, আগে তার কাছ থেকে বুঝেন। আপনি বলেন আপনি এটা পারবেন, এটা পারবেন না, ঠিক আছে। আপনি বলেন আমার এতদিন সময় লাগবে, তারপরে তাকে বলেন যে এটা করার জন্য আপনার বাজেট কত। সে যদি আপনাকে বলে যে আপনি কত নেবেন, তখন আপনি বলেন যে কাজটা যেতে এরকম, তাই আমি $এত নিব, ঠিক আছে। আপনি যে গিগের মধ্যে যে দাম দিচ্ছেন সে দামই কিন্তু ফাইনাল দাম না, সেটা হচ্ছে একটা শো করার জন্য দাম। তবে আপনি চাইলে কাজের উপর ডিপেন্ড করে দাম কমাইতেও পারেন, দাম বাড়াইতেও পারেন, ঠিক আছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন। এখান থেকে আপনার গিগটা সিলেক্ট করবেন যে কোন গিগে কাজ করবেন, সেই গিগটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর পেমেন্ট কিভাবে নেবেন, একবারে নেবেন না ভাঙা ভাঙা নেবেন। তো ছোট ছোট কাজের জন্য আমরা একবারে নিই, এখানে সিঙ্গেল পেমেন্ট। এখানে ডেসক্রিপশনে লিখেন যে এখানে এটা আপনার অর্ডার ইনভয়েস, বা আপনি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে অর্ডার শুরু হবে। তারপর আপনাকে কিছু বলা থাকলে বলবেন সেটা। তারপরে রিভিশন, এটা আপাতত খালি রাখলেও হবে, খালি মানে হচ্ছে আনলিমিটেড, যতবার মন চায় রিভিশন দিতে পারবেন। আপনি ডেলিভারি দিয়েছেন, সে বলতেছে আমার একটু চেঞ্জ করে দাও, তখন আপনি এটা সে যতবার মন চায় চেঞ্জ চাইতে পারবে। তবে যখন এই রিভিশনটা সে দিবে, তখন আপনার 24 ঘন্টা টাইম থাকবে সেটা ডেলিভারি দেওয়ার জন্য। ডেলিভারি টাইম আপনি কয়দিনের মধ্যে ডেলিভারি দিবেন সেটা। এরপরে হচ্ছে প্রাইস, আপনি কত ডলার নেবেন। এরপরে হচ্ছে এটা খালি রাখেন, সমস্যা নাই। এরপরে আসেন আপনি কি কি সার্ভিস দিবেন। যেমন আমি এখানে অনেকগুলো সার্ভিস লিখে রাখছি, কিন্তু সবগুলো আমি দিব না। যেমন তাকে আমি লোগো ডিজাইন দিচ্ছি না, কারণ তার এই কাজের সাথে লোগো ডিজাইন দরকার নেই। বা তাকে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দিব না, বা এগুলো টিক চিহ্ন দিব না। যেগুলো দিবেন সামনে পিছনে ডিজাইন দিব, প্রিন্ট রেডি দিব, সোর্স ফাইল মানে হচ্ছে মেইন ফাইল দিয়ে দিব, এআই ফাইল বা পিএসডি ফাইল দিয়ে দিব, একটা মকআপ করে দিব, তাকে কমার্শিয়ালি ব্যবহার করার জন্য পারমিশন দিব। এরকম যা যা দিবেন দিয়ে এখান থেকে সেন্ড অফার দিয়ে দিবেন, ঠিক আছে। সেন্ড অফার দিলে তার কাছে যাবে, সে অ্যাকসেপ্ট করলে আপনার অর্ডার শুরু হয়ে যাবে। এরপরে এখানে আপনার অর্ডার পেজে সেটা শো করবে। লাস্ট আর হচ্ছে এখন আসেন আমরা মোরে যাই। মোরে ক্লিক করেন, এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে জাস্ট আমরা বায়ার রিকোয়েস্ট এর মধ্যে দেখি। একটা ব্যাপার হচ্ছে আপনার আপনি যখন ফাইবারের নতুন অ্যাকাউন্ট খুললেন, সেক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি 100টা বায়ার রিকোয়েস্ট পাঠাইলে অন্তত 2 থেকে 3টা কাজ পাবেন। আর দৈনিক 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তার মানে ধরেন আপনি 10 দিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাইলেন, তাহলে শিওর থাকেন আপনি 100টা বায়ার রিকোয়েস্ট থেকে অন্তত 1টা বা 2টা অর্ডার পাবেন, বা অর্ডার না পাইলেও মেসেজের রিপ্লাই পাবেন, ঠিক আছে। তার সাথে কথা বলে বনে বনে হলে অর্ডার নিতে পারবেন। তো বায়ার রিকোয়েস্ট নতুন সেলারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে যান বায়ার রিকোয়েস্টে। আচ্ছা, এখানে আমার অ্যাক্টিভ 127টা, তার মানে আমার এই মুহূর্তে 127টা বায়ার রিকোয়েস্ট আছে। আর আমি এ পর্যন্ত 835টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি। আজকে আমার 10টা থাকার কথা ছিল, আছে কটা? 6টা। তার মানে হচ্ছে আমি 4টা বায়ার রিকোয়েস্ট অলরেডি সেন্ড করে ফেলছি। এখানে অল সাব ক্যাটাগরি, আমি চাইলে বায়ার রিকোয়েস্টে ক্যাটাগরি ভাগ করতে পারি, যে আমি শুধুমাত্র লোগো ডিজাইনের কারা কারা কাজ আছে তাদের দেখবো, কিন্তু ফটোশপে কারা কাজ আছে তাদের দেখবো, এরকম আমি চাইলে ভাগ করতে পারি, ঠিক আছে। তো ধরেন আমি এখান থেকে খুঁজবো যে আচ্ছা, আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতেছি, আমি এখান থেকে ফটোশপ এডিটিং যাব। ফটোশপ এডিটিং এ ক্লিক করব। এখানে তারিখ আছে যে মে মাসের 27 তারিখে একজন ফটোশপ এডিটিং এর জন্য অ্যাপ্লাই করছে, তার একজন ডিজাইনার দরকার বা এডিটর দরকার। তো সে কি লিখছে দেখি, এই সিমোরে দেখেন, আই নিড অ্যান অ্যাফিনিটি ফটো অ্যাকশন। The purpose of the action is to make any imported photo to have a certain look. The result should be the same as this action for Photoshop found here. সেখানে একটা ফটোশপ অ্যাকশন দেখাইছে, তার এরকম একটা অ্যাকশন দরকার। Please note that this is
ফর অ্যাফিনিটি ফটো। এখন আমরা তো এই ধরনের কাজ জানি না, আমরা জানতাম কি ব্যাকগ্রাউন্ড রিমুভার, তো এটা আমরা দিব না। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা বাই রিকোয়েস্ট পাই তাহলে দিব। আর ব্যাকগ্রাউন্ড রিমুভার বাই রিকোয়েস্ট আপনি যখন দিবেন তখনই পাবেন তা না, আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে, যে ধরুন আপনি রাত 10টা থেকে 12টার মধ্যে চেক করবেন, অনেকগুলো বাই রিকোয়েস্ট পাবেন। আবার সকাল 10টা থেকে বা সকাল 11টা একবার, 10টা একবার, বা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত, দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5 মিনিট পর পর চেক করবেন, দেখবেন বাই রিকোয়েস্ট পাচ্ছে। আবার রাত্রে 10টা থেকে 12টা পর্যন্ত চেক করবেন, বাই রিকোয়েস্ট পাচ্ছে। বিকালে একটু চেক করবেন, 2-1টা পাবেন। এরকম করে সারাদিনে কিছুক্ষণ পর পর চেক করবেন, একটা দুইটা পাবেন। এইভাবে করে করে সারাদিনে 10টা বাই রিকোয়েস্ট পাঠাতে হবে আপনাকে। তো একটা টাইমটা মাথায় রাখেন, সকাল 10টা একবার, 10:30, মানে সকাল 10টা থেকে স্টার্ট করবেন, পারলে 10টা থেকে স্টার্ট করবেন, কিছুক্ষণ পর 5 মিনিট পর পর একটা রিফ্রেশ দেওয়ার যে বাই রিকোয়েস্ট আসলো কিনা, দুপুর 2টা পর্যন্ত। আর বিকালে 5টা থেকে 6টা পর্যন্ত একবার ট্রাই করবেন। এরপর তো যখনই সময় পাবেন একটা করে দেখবেন, আর রাত 10টা থেকে 12টা পর্যন্ত এই টাইমগুলো আপনি চেক করলে বাই রিকোয়েস্ট পাবেন। তাছাড়া আপনি মোবাইলে ফাইবারের অ্যাপ ডাউনলোড করবেন, সেখান থেকে আপনি চাইলে বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো মোবাইলের অ্যাপ দিয়ে কিভাবে করবেন আমি সেটা এই মুহূর্তে এখনই দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখনই দেখাই দিচ্ছি। সেকেন্ড, আমি একটু মোবাইলে কানেক্ট করে নিই। আচ্ছা, আমি একটা বাই রিকোয়েস্ট ফার্স্ট এখান থেকে সেন্ড করি, দেন দেখাই দিচ্ছি মোবাইলেরটা। আচ্ছা, আমি প্যাকেজিং ডিজাইনের একটা ইয়া করি। প্যাকেজিং ডিজাইনে যা আছে আমি অলরেডি সেন্ড করে ফেলছি। দেন হচ্ছে আমি এখান থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনের একটা দেই। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন অনেকগুলো আছে, এখান থেকে আমি পড়ি যে আমার কোনটা লাগবে। I'm needing the font of my website বানানো ভুল লিখছে, ওয়েবসাইট ডিজাইনিং। I don't have many pictures. I want it modern but minimal. I don't know have I কি লিখছে এটা, do not মনে হয় সম্ভবত লিখছে, have a lot of money, can anyone help me, thanks। আচ্ছা, সে যখন এই লাইনটা লিখছে না, বোঝা শেষ, সে একটা ওয়েবসাইট চাবে $20-30। তো সে লিস্টের বাইরে। I'm looking for someone with excellent knowledge of gem pages and Shopify to add 5 products. I will provide with the, আচ্ছা, তার কিছু প্রোডাক্টের কি আপলোড দেওয়া লাগবে, বাট I'm looking for a designer for our undergoing Android app. I will provide design and need similar design. আচ্ছা, এটা আমি একটু আগে মনে করছি। হ্যাঁ, তার হচ্ছে যে তার কিছু ডকুমেন্ট দিবে একটা অ্যাপের, সেটার দেখে দেখে একটা ওয়েবসাইট বানাতে হবে। এটা আমি সেন্ড করব না, এদিকে একটা দেখি, এটাও দেখছিলাম করব না। I'm looking to have a website landing page created. I will use it for e-commerce or a link to purchase and order merchandise and to collect email contact information for book sales and promotion. I want to be able to update site with no coding, no code. আচ্ছা, সে কোডিং কোড চায় না, তবে আমি তো কোডিং কোড দিয়ে করি, তো এটা বাদ। তাও এক সেকেন্ড একটু ডিসকাস করি। আচ্ছা, তো উনি যেমনটা চাইতেছে সেটা পসিবল। তো আমরা এখান থেকে সেন্ড অফার দিলাম, আর এখানে দেখতে পাচ্ছি সে কি চায়। আচ্ছা, আমি এখান থেকে আমার গিগটা সিলেক্ট করবো, যে কোন গিগের আন্ডারে এটা আমি সার্ভিসটা দিব, সেই গিগটা সিলেক্ট করলাম। এখন আমি লিখবো, লেখার ক্ষেত্রে আমরা কিছু আমি বেসিক্যালি আমি কিছু রুলস ফলো করি। তো দেখেন, আপনারাও ফলো করবেন, তবে আমার রুলস আবার হুবহু দিয়ে দিয়েন না, ঠিক আছে? আপনারা একটু নিজেরা একটু বানায় নিয়ে। আমার রুলসটা হচ্ছে এরকম, আমি এইভাবে করি যে ফার্স্টে আমি তাকে কুইজ করবো, হাই देयर, I have fully understood the requirements of the description given by you. আমি তাকে ফার্স্টে বললাম যে আপনি ডেসক্রিপশনে যা যা লিখছেন রিকোয়ারমেন্ট গুলো আমি সবগুলা সম্পূর্ণভাবে বুঝতে পারছি, ঠিক আছে?
এটা দিয়ে তাকে ফার্স্টে বললাম যে তার সে কি চাই আমি বুঝতে পারছি। দেন তাকে আমি বলবো, একটু লিখে নেই, এখন বলবো যে আমি বলবো অ্যাজ এ ওয়েব ডিজাইনার, ঠিক আছে, তাকে বলবো অ্যাজ এ ওয়েব ডিজাইনার, একজন ওয়েব ডিজাইনার হিসাবে আই অ্যাসিওর ইউ দ্যাট আই ক্যান ডিজাইন এ, আমি একজন ওয়েব ডিজাইনার হিসাবে আপনাকে আশ্বস্ত করতেছি যে আই ক্যান ডিজাইন এ ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ মানে হচ্ছে সে কি চায় সেটা লিখলাম যে আপনি যেটা চাচ্ছেন সেটা আমি করতে পারবো। আই অ্যাসিওর ইউ দ্যাট আই ক্যান ডিজাইন আ ল্যান্ডিং পেজ ফর ইউ, ফর ইউ, ঠিক আছে, উইথ an easy framework. তাকে বললাম যে I assure that I can design a landing page for you with an easy framework for easy framework না, দেন আমি হচ্ছে একটা ব্র্যাকেটে তাকে মেনশন করলাম ওয়ার্ডপ্রেস, ব্র্যাকেটে মেনশন করলাম ওয়ার্ডপ্রেস, যে আমি আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে এই কাজটা করে দিব। আচ্ছা, as a web designer, I assure you that I can design a landing page for you with an easy framework as you need. আপনার যেরকম দরকার, তা কিরকম দরকার, সে যে এই জিনিসগুলো তার দরকার এগুলা আমি করে দিব, ঠিক আছে, as you need। আচ্ছা, দেন তাকে বলবো, এখন যদি এটা আমাদের ওয়েবসাইট ডিজাইন রিলেটেড না হয়ে আমাদের যে কি বলে ওটারে আমরা কিছু জানি কাজ করতেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেক্ষেত্রে আমি বলতাম ফার্স্ট লাইন ঠিকই থাকতো, এখানে এসে বলতাম অ্যাজ এ ফটো এডিটর বা অ্যাজ এ ফটোশপ এক্সপার্ট, ঠিক আছে, অ্যাজ এ ফটো এডিটর বা অ্যাজ এ ফটোশপ এক্সপার্ট আই অ্যাসিওর ইউ দ্যাট আই ক্যান রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইউর ইমেজেস প্রফেশনালি, ঠিক আছে, এরকম লিখতে পারতাম যে আই অ্যাসিওর ইউ দ্যাট আই ক্যান রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইউর ইমেজেস প্রফেশনালি অ্যান্ড put it in a white background as you need। মানে সে কি চায় সেটা আমি এখানে বলতাম যে আমি অ্যাসিওর করতেছি আপনি এই জিনিসটা আমি আপনাকে করে দেবো যেমনটা সে চাইছে, ঠিক আছে, এই জিনিসটা লিখতাম, এখানে জাস্ট আমরা লিখবো যে সে কি চায় সেটা আমি পারতেছি, এটা আমরা এখানে ডিসক্রাইব করতেছি। এই সেকশন শেষ। দেন আমরা পরের সেকশনে বললাম, দেখেন আমি কিন্তু দুইটা সেকশন ইউজ করলাম, একটা সেকশন হচ্ছে তাকে ওয়েলকাম জানাইলাম, সে কি বলছে বুঝলাম, সেকেন্ড সেকশনে তাকে বললাম যে আপনি যা চাইতেছেন আমি পারবো, থার্ড সেকশনে বলবো যে এক কাজ করেন আপনি আপনি আমার কিছু কাজ দেখে আসেন, ঠিক আছে, সে অবশ্যই বলবে যে আপনার পোর্টফোলিও কি, আমি বলবো ইউ ক্যান সি মাই পোর্টফোলিও অর প্রিভিয়াস ডিজাইন শেয়ার, আপনি আমার পোর্টফোলিও অথবা আগেকার ডিজাইনগুলো এখান থেকে দেখতে পারেন। দেন আমি আমার গিগের লিঙ্কটা ওনাকে দিয়ে দিব, তো এই গিগে যান, গিগে গিয়ে দেখেন আমাদের গিগে কি বলছিলাম, আমরা অনেকগুলো ইমেজ ইউজ করব, অনেকগুলো ইমেজ ইউজ করব, ভিডিও ইউজ করব, যাতে সে এগুলো দেখার পর আর না বলে যে আরো কিছু দেন। তো গিগের পেজে আসেন, এখানে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করেন, এখান থেকে কপি লিঙ্ক, দেন এই লিঙ্কটাকে আমরা এখানে ইউজ করব। আচ্ছা, বললাম ইউ ক্যান সি মাই পোর্টফোলিও অথবা প্রিভিয়াস ডিজাইন হিয়ার। এবার তাকে আমি বলি জাস্ট ওয়ান্ট টু মেনশন, এখন এটা আপনি বলতে পারবেন না, কারণ হচ্ছে আপনি এর আগে ফাইবারে কোনো কাজ করেন নাই, তো এটা আমি বলতে পারবো, কারণ হচ্ছে কি আমি ফাইবারের আগে কাজ করছি। আমি তাকে কি বলতেছি দেখেন, জাস্ট ওয়ান্ট টু মেনশন, যে আমি জাস্ট আপনাকে বলতে চাই যে আই হ্যাভ কমপ্লিটেড মেনি প্যাকেজিং এন্ড লেভেল ডিজাইন অন ফাইবার এন্ড অল অফ দেম আর 5 স্টার রেটেড। এখন আমার এটা তো আর লেভেল ডিজাইন রিলেটেড না যেটা করতেছি, ঠিক আছে, আমি তাকে বলতে পারি যে I have completed many designs, ঠিক আছে, many designs on Fiverr। এটাকে আমরা আর একটু সুন্দর করতে পারি যে
ও রিফ্রেশ কেন নিল এটা? আচ্ছা ব্যাক স্পেস হয়ে গেছে। ওটা জানাচ্ছিলাম। আচ্ছা যে এটা ছিল, এতক্ষণ যা লিখলাম সব গেলে চলে। I show that I can design a landing page with WordPress for you to customize easily. Then বলছিলাম যে আপনি আমার স্যাম্পল দেখতে পারেন। ভাইয়া জি ভাই বলেন। যদি আমি পোর্টফোলিও থাকে আমার ক্লিকার অথবা আপনার বিহান্সে তবে যদি বিয়ান্সে দেন গৃহস্থের 10 দিন, গৃহস্থের একদিন, সুন্দর মতো একদিন, ফাইবার আপনাকে ব্যান করে দিবে। তো সেই একদিনটা কবে কেউ জানি না, তবে সেই একদিনটা একদিন আসবে আর আপনি ব্যান হয়ে যাবেন। আচ্ছা ভাইয়া যদি ফ্লিকারে দেই, যে কোনো কিছু দেন, ফাইবার ছাড়া যা দিবেন একদিন একটা দিন আসবে যেদিন আপনাকে ব্যান করে দেওয়া হবে। বা মেসেজে যদি দেই, যে কোনো জায়গায় শুধুমাত্র অর্ডার পেজে আপনি দিতে পারবেন, শুধুমাত্র অর্ডার পেজে। এছাড়া আপনি মেসেজে দেন, গিগে দেন, আপনি গিগে যে বায়ার রিকোয়েস্ট দেন সেখানে দেন, সমস্যা হবে। অর্ডার পেজটা ভাইয়া অপশনটা কোথায় পাবো অর্ডার এটা পেজটা দেখাই দিন। আপনার অর্ডার যখন আসবে তখন পাবেন, এর আগে তো পাবেন না। আচ্ছা আচ্ছা, অর্ডার পেজে কি নিজে থেকে দিয়ে দিব নাকি বায়ার চাইবে? যদি বায়ার চায় তাইলে, আর যদি না চায় দিবেন না। আচ্ছা আচ্ছা, I just want to mention I have completed many 5 stars rated designs on Fiverr. আমি তাকে বললাম যে আমি জাস্ট আপনাকে মেনশন করব যে আমি ফাইবারে অনেকগুলা 5 স্টারস রেটেড কাজ করছি। এখন সেটা হইতে পারে ওয়েব গ্রাফিক ডিজাইনের, হইতে পারে ওয়েব ডিজাইনের, সব মিলাই সেটা, ঠিক আছে। তাকে বললাম যে আমার ফাইবারে 5 স্টার রেট আছে। এখন আমি বলবো ক্যান উই ডিসকাস মোর বিফোর গিভিং ইউ এনি প্রাইস। আমি বললাম যে আমি কি আরো আপনার সাথে আলোচনা করতে পারি প্রাইস বলার আগে? কারণ হচ্ছে আমরা অলরেডি আমি একবার কিন্তু প্রাইস বলবো, তারপর এখানে বলে দিলাম। কারণ তাকে যে প্রাইসটা বলবো তার সাথে কথা বলে দেখলাম সে যা চাচ্ছে আর তাই সে অনুযায়ী প্রাইসটা আরো বাড়ানো দরকার, তখন আমরা বাড়াবো। বা সে যা চাইতেছে সে অনুযায়ী প্রাইস কমানো দরকার, তখন আমরা কমাবো। ওই জন্য আমরা বলে রাখবো যে আমরা কি আপনাকে প্রাইসটা বলার আগে কি আমরা কথা বলতে পারি কিনা এই বিষয়ে, ঠিক আছে। এটাকে আমরা বলে নিব। দেন আমরা বলবো যে আপনি কি এখনো চিন্তা করতেছেন আমাকে হায়ার করার জন্য? আপনার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার মেসেজের জন্য ওয়েট করতেছি। দেন থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিচ্ছি। আমি হচ্ছে এই স্টাইলে বায়ার রিকোয়েস্ট লিখি। এখন আপনারা আপনাদের স্টাইলে লিখতে পারেন, ঠিক আছে। তবে বায়ার রিকোয়েস্ট লেখার সময় অল্প কিছু জিনিস মাথায় রাখলেই হবে। সেই জিনিসগুলো হচ্ছে আপনি ফার্স্টে বায়ারকে ওয়েলকাম করবেন, দেন বায়ারকে বলবেন যে আপনি যা যা চাইতেছেন আমি আপনাকে তা তা দিতে পারবো। আপনি বলতে পারেন যে আপনি চাইলে আমার আগে কিছু স্যাম্পল দেখতে পারেন, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, ধন্যবাদ, এরকম কি আপনি শেষ করবেন। জাস্ট কিছু ইম্পর্টেন্ট কথাগুলো তাকে বলবেন। এবার আসেন অ্যামাউন্ট। এখন আমি তার কাছে অ্যামাউন্ট কত চাবো, যেহেতু সে যে কাজগুলো চাইছে, ঠিক আছে, এখানে কিছু ডেভেলপমেন্টের কাজ আছে, তো আমি তার কাছে অ্যামাউন্ট দিলাম $150।
একবার দেখি নেই। হ্যাঁ, সে যে চাইছেন $150 একটা অ্যামাউন্ট চাইলাম। দেন তাকে বললাম এটা করতে আমার সময় লাগবে নিয়ারলি 7 ডেজ বা 6 দিন সময় লাগবে বললাম, বা 5 দিন দিলাম যে 5 দিন সময় লাগবে। দেন তাকে রিভিশন এখানে আনলিমিটেড দিলাম, যে আনলিমিটেড রিভিশন পাবেন। তাকে কি কি দিব? আচ্ছা, আমি এখানে একটু ভুল করছি। আমি যখন গিগটা সিলেক্ট করছি, গিগটা হচ্ছে অন্যটা গিগ সিলেক্ট করে ফেলছিলাম। গিগটা হবে হচ্ছে এই যে নিচেরটা, ওয়ার্ডপ্রেসের, আচ্ছা ওয়েব ডিজাইনার। আচ্ছা, তো এখানে $150, তারপর হচ্ছে বলছি কয়দিনে, 5 দিনে, আনলিমিটেড রিভিশন। তাকে নাম্বার অফ ডিজাইন সেকশন, তাকে কয়টা সেকশনের ডিজাইন করে দিব, এটা এখন আমরা লিখবো না, কারণ হচ্ছে আমি জানি না সে কয়টা সেকশনের ডিজাইন চায়, বা এমন হতে পারে সে কয়টা ডিজাইন চায়, এই জন্য এটা ফাঁকা রাখবে। বাট এখানে অনেকগুলা দিব, সেটা বলবো। রেসপন্সিভ কন্টেন্ট আপলোড করে দেব 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 দেব। হ্যাঁ, তারপরে হচ্ছে কনভার্ট টু HTML CSS নো সোর্স ফাইল। ওকে, তো তাকে যা যা দিব সে আমরা এখানে ক্লিক করলাম যে তাকে এই সার্ভিসগুলো আমি দিব এই গিগের মধ্যে। ঠিক আছে, ধরেন এখানে লেখা আছে আপনি পিএসডি ফাইল দিবেন তাকে, যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে হয় যে পিএসডি ফাইল তাকে দিবেন, সোর্স ফাইল এটা পিএসডি ফাইল দিবেন মানে সোর্স ফাইল। তারপরে তাকে আপনি একটা হাই কোয়ালিটির ইমেজ দিবেন, এখানে লেখা আসবে যে হাই কোয়ালিটি ইমেজ, এরকম লেখা আসবে, সেখানে ক্লিক করবেন। আপনাকে কমার্শিয়াল ইউজ করে পারমিশন দিবেন, লেখা আসবে কমার্শিয়াল ইউজ বা কমার্শিয়াল ইউজ পারমিশন লেখা আসবে। দেন আপনি তাকে একটা ইমেজ দিবেন। কমার্শিয়াল ইউজ ব্যাপারটা কি? কমার্শিয়াল ইউজ বলতে আপনি সে এটা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, আপনার আর কোনো বাধা নাই। সেক্ষেত্রে আমি আমি কি করতে পারবো? মানে আমি আপনার কিছুই না, আপনি জাস্ট তাকে একটা ইয়া দিয়ে দিলেন, সে যখন আপনার কাছ থেকে অর্ডারটা কালেক্ট করবে সে একটা ইনভয়েস পাবে, সেখানে লেখা থাকবে তাকে আপনি কমার্শিয়াল ইউজের পারমিশন দিচ্ছেন। যখন আপনি আচ্ছা ফিউচারে আপনি তার কেস করবেন যে সে এটা ইউজ করছে, সে দেখাবে যে আপনি আমাকে পারমিশন দিয়েছেন কমার্শিয়াল ইউজের। আচ্ছা ওকে, কাজ হয়ে গেলে দেন আমরা এখান থেকে সাবমিট অফার দিয়ে দেব। ঠিক আছে, বাস বাই রিকোয়েস্ট, এই যে এখানে আসলে দেখবেন সেন্ড অফার, অফার সেন্ড হয়ে গেছে। এইভাবে আমরা বাই রিকোয়েস্ট সেন্ড করবো, প্রত্যেকদিন 20টা করে বাই রিকোয়েস্ট সেন্ড করতে পারবো। এখন আর 5টা আছে আমার কাছে। আর এই টাইমিংটা হয় হচ্ছে আমাদের দেশে কিন্তু 12টা থেকে 12টা না, টাইমিংটা হয় হচ্ছে আপনার তাদের দেশের হিসাবে। তো ধরেন হচ্ছে আপনার এটা রিলোড হবে হচ্ছে ভোর 4টা-5টার দিকে, ভোর 4টা-5টার দিকে পাল্টায় আবার 10 হয়ে যাবে, আবার পরের দিন ভোর 4টা-5টার দিকে আবার চেঞ্জ হবে। ঠিক আছে, তো আপনার কাছে ভোর 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত সময় থাকবে আপনার এই 10টা বাই রিকোয়েস্ট পাঠানোর জন্য। আচ্ছা, এখানে একটা রিফ্রেশ দেন, দেখবেন এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এখন এটা আছে কয়টা বাই রিকোয়েস্ট বললেন ভাই? 10টা, প্রত্যেকদিন সর্বোচ্চ 10টা। আবার যখন প্রতিদিন 10টা? হ্যাঁ, প্রত্যেকদিন 10টা। আর আপনি একটা রিফ্রেশ দিলে, ঠিক আছে, এটা কিন্তু সবসময় থাকবে না, রিফ্রেশ দিবেন এটা একটু পর চলে যাবে, এখন আছে একটু পর চলে যাবে, এখন আবার বাইরে গেছে 27 হয়ে গেছে। আপনি যখন রিফ্রেশ দিবেন এটা নির্দিষ্ট টাইম পরে চলে যাবে, আবার রিফ্রেশ দেন, এখন আছে দেখবেন 5 মিনিট পরে সে রিফ্রেশ দেবো নাই। ঠিক আছে, এটা হচ্ছে এরকম। আচ্ছা ভাইয়া, বাংলাদেশ টাইমে আর কি আমরা কখন কখন পাঠাবো, বা মানে কখন কখন পাবো বাইরের রিকোয়েস্ট গুলো পাঠানোর জন্য এই ওই যে টাইমটা? বললাম বাংলাদেশ টাইমে আপনি সকাল 10টা থেকে শুরু করবেন, 5 মিনিট পর পর রিফ্রেশ দেওয়া 12টা পর্যন্ত, এর মধ্যে আপনি 500টা বাইরে রিকোয়েস্ট পাইতে পারেন। আর যেহেতু নতুন গিগ, আর দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিছুক্ষণ পর পরই অনেকগুলো রিকোয়েস্ট পাবেন, ম্যাক্সিমাম ধরেন হচ্ছে 12টা থেকে 1টা, এই টাইমটা অনেক পাইতে পারেন। তো এই টাইমগুলো সারাক্ষণ অ্যাক্টিভ থাকবে, একটু পর পর রিফ্রেশ দিবেন যাতে বাইরে রিকোয়েস্ট গুলো আসে। আবার রাত 10টা থেকে 12টা পর্যন্ত এই সময়টা ট্রাই করেন, বেশি বেশি বাইরে রিকোয়েস্ট পাবেন। আর বাকি টাইমগুলো তো বাইরে রিকোয়েস্ট থাকে তবে অল্প। আর যেহেতু নতুন গিগ খুলছেন আপনার, আপনার হচ্ছে গিগ একটা, এই জন্য বাইরের রিকোয়েস্টও কম পাবেন। ঠিক আছে, আমার গিগ অনেকগুলো, আমি বাইরের রিকোয়েস্ট বেশি পাচ্ছি, আপনার গিগ কম, আপনি কম পাবেন। ঠিক আছে, আনুমানিক ভাইয়া কতগুলো আসতে পারে? এটা তো ভাই বলতে পারি না, আপনার কখনো দেখবেন একটা আসছে, কখনো নাই, কখনো 20টা আসছে, কখনো 100টা আসছে। এটা ডিপেন্ড করতেছে যে বায়ার আপনি যে গিগটা খুলছেন এই গিগ রিলেটেড কাজ বায়ার চাইতেছে কিনা, যদি বায়ার চায় আপনি পাবেন, আর যদি বায়ার না আছে আপনি তো বায়ার রিকোয়েস্ট পাবেন না। ঠিক আছে, আচ্ছা, বাই রিকোয়েস্টে মানে সেন্ড অফার করার পর সে যদি আমার অফারটা অ্যাকসেপ্ট করে আপনার তাহলে আর কি অফারটা সে অর্ডার করবে? বেসিক্যালি অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, আপনাকে সে ভালো লাগে আপনাকে সে নক দিবে, বেসিক্যালি আপনাকে নক দেয়, নক দিয়ে বলে যে আপনি আমার এই কাজটা করে দিতে পারবেন কিনা, তখন আপনি বলবেন পারবেন, তখন ওই যে আপনি সেন্ড অফার সেন্ড করবেন আরেকবার, যেটা দেখালেন মেসেজ থেকে, সে অ্যাকসেপ্ট করবে, কাজ শুরু করবে। আর
আর ভাই আমি যদি অটো রিফ্রেশার ইউজ করি তখন আমি কোন পেজটা আর কি ওপেন করে ইউজ করব, যেমন এই বাই কোনো পেজ, রিকোয়েস্টের এই বাই ট্যাবটা ওপেন রিকোয়েস্ট করে পেজ রাখবো? আপনি যে কোনো পেজে ওপেন করে রাখতে পারেন, ঠিক আছে, ওটা কোনো ম্যাটার না যে কোন পেজ ওপেন করবেন। যেমন আমি অল টাইম গিগ পেজ ওপেন রাখি, আপনি যে কোনো পেজ ওপেন রাখতে পারেন। আর খেয়াল রাখবেন এই যে মেসেজের পাশে যখন দেখবেন একটা গোলাপি বাটন জ্বলতেছে, তার মানে হচ্ছে মেসেজ আসছে, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে বায়ের রিকোয়েস্ট তো দিলাম, এখন বায়ের রিকোয়েস্ট রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে একটু দ্রুত মেসেজ করেন, ঠিক আছে। সবার মেসেজ গুলো পড়ি, সবাইকে মিউট করলাম, আপনারা একটু মেসেজ করুন যাদের কোশ্চেন আছে। এরপর আপনাদের সাথে আরো একটা টপিক নিয়ে আলোচনা করবো। একটু দ্রুত কোশ্চেন গুলো করে ফেলেন। আচ্ছা, মাহফুজ ভাই বলছে আপনার গিগ ফার্স্ট পেজে আনার জন্য কি করতে হবে। প্রথম কথা হচ্ছে ভাই, আপনার গিগ তো ধরুন আপনি একা খুলেন নাই, আর অনেক লাখ লাখ মানুষ গিগ করছে। এখন এতগুলা মানুষের মধ্যে ফার্স্ট পেজে আনাটা টাফ। প্রথম কথা হচ্ছে ফার্স্ট পেজে আনাটা টাফ। দ্বিতীয় কথা, ফার্স্ট পেজে আনার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে, অনেক কিছু জানতে হবে। ফার্স্ট পেজে কেন র্যাঙ্ক করে, কিভাবে র্যাঙ্ক করে, কি করলে ফার্স্ট পেজ থেকে চলে যায়, কি করলে ফার্স্ট পেজের দিকে আগায়, অনেক কিছু জানার আছে, ঠিক আছে। আপনার ফুল ফাইবার সিস্টেমটা বুঝতে হবে। যখন আপনি ফুল ফাইবার সিস্টেমটা বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন যে একটা গিগ কিভাবে ফার্স্ট পেজের দিকে আগায়। যেমন হচ্ছে আমার একটা গিগ 41,000 বার ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে বা ইমপ্রেশন পাইছে 41,000। তোমার গিগটা সার্চ করার পর 41,000 বার মানুষ সেটা দেখছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, আপনাকে ফার্স্টে ফাইবারটা ইউটিলাইজ করতে হবে। সেই জন্য হচ্ছে ফাইবারের খুঁটিনাটি জানতে হবে আপনাকে। আর সেটা জানতে পারবেন শুধুমাত্র আপনি ফাইবার ক্রাশ কোর্স করে। যখন আপনি ফাইবার ক্রাশ কোর্সটা করবেন, তখন হচ্ছে আপনি ফাইবারের A to Z জানতে পারবেন। একবার জিজ্ঞেস করছিলেন যে কি করলে কি কি ওয়ার্ড ফাইবারে লেখা যাবে, বা ফাইবারে কি কি করা যাবে করা যাবে না, সবকিছু ফাইবার ক্রাশ কোর্সের মধ্যে আছে, ঠিক আছে। ক্রাশ না ভাইয়া, ক্রাশ, ক্রাশ তো হচ্ছে ময়লা। ফাইবার ক্রাশ কোর্সের মধ্যে হচ্ছে সবকিছু আছে। আপনি কি ফাইবারে কোন ওয়ার্ডটা লিখতে পারবেন, কোন ওয়ার্ডটা লিখতে পারবেন না, তারপরে কি করলে আপনি ব্যান খাবেন। জি ভাই ক্রাশ, কি করলে আপনি ব্যান খাবেন। তারপরে হচ্ছে আপনি একটা বাসায় কয়টা আইডি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক বিষয় আছে, অনেক কিছু আছে যে কি কাজ, টোটাল কথা কোন কাজ করতে পারবেন, কোন কাজ করতে পারবেন না, এই টোটাল বিষয়টা ফাইবার ক্রাশ কোর্সে থাকে। এরপর হচ্ছে কিভাবে আপনি গিগটা র্যাঙ্ক করাবেন, সবই থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ, ওই যে ফার্স্ট ক্লাসে আমি একটা কোশ্চেন করছিলাম যে আমি যদি কোথাও যাই তাহলে আমার ল্যাপটপটা নিয়ে গেলে, কারণ ল্যাপটপে তো খোলা, তাহলে আচ্ছা কি আমার ওইখানে যে কাজ করলে কি আমার অ্যাকাউন্ট ব্লক হবে নাকি, এটা আর আচ্ছা কি জানতে। প্রথমত হচ্ছে ধরেন আপনি কোথাও গেলেন, গিয়ে কাজ করলেন, আপনার অ্যাকাউন্ট ব্লক হবে না। তবে ফাইবার একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী ধরেন আপনি যে নেটওয়ার্কে কাজ করতেছেন, ওই নেটওয়ার্কে যদি সেম 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 টাইপের কেউ আবার সার্ভিস দেয়, সে যদি একসাথে ইউজ করে, সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। আচ্ছা, আরাফাত ভাই জিজ্ঞেস করছে যে ভাই ক্রাশ কোর্সটা কোথায় করতে পাবো। আচ্ছা, ক্রাশ কোর্সটা কোথায় করতে পাবেন। ক্রাশ কোর্সটা বেশ কয়েক জায়গায় করতে পারবেন। প্রথম হচ্ছে আহ প্রথম আপনারা ক্রাশ কোর্স করতে পারবেন udemy.com থেকে, ঠিক আছে। udemy.com থেকে করতে পারবেন। ফুল কোর্সটা ইংরেজিতে পাবেন। ইউডেমিতে প্রায় 3টার মতো ক্রাশ কোর্স আছে ফাইবারের। তো আপনারা এই 3টা ক্রাশ কোর্স থেকে যে কোনো একটা করতে পারেন বা 3টাই করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যেটা হয় আর কি, ধরেন হচ্ছে 3টা ক্রাশ কোর্স আছে, সেখানে প্রথম ক্রাশ কোর্সে যে ইনফরমেশন পাবেন, সেকেন্ড ক্রাশ কোর্সে সেম ইনফরমেশনই পাবেন, সাথে 2-1টা ইনফরমেশন বেশি পাবেন, যেটা অনেক কাজের। আবার 3 নাম্বার ক্রাশ কোর্সে দেখবেন আগের গুলোর মতোই,
ওখান থেকে কিছু জিনিস এখানে নাই, আবার কিছু জিনিস এক্সট্রা আছে, মানে হচ্ছে এক একটার মধ্যে দুইটা করে টপিক বাদ বাদ চলে গেছে। এরকম তিনটা কোর্স করলে তিনটা মিলে আপনি নতুন কিছু পাবেন। এবার ধরেন একটা করলেন, বাকি দুইটা করলে দুই তিনটা টপিক এক্সট্রা পাবেন। আর ইউডেমিতে একটা ফাইবার ক্র্যাশ কোর্সের দাম আপনাদের দেখা দিচ্ছি কেমন করতে পারে। এটা ডিপেন্ড করতেছে যে কোনো ইয়া আছে কিনা, ইউডেমির কোনো অফার আছে কিনা, অফার থাকলে একরকম দাম, অফার না থাকলে একরকম দাম, ঠিক আছে। আর কেউ ফাইবার থেকে নিয়েন না, ফাইবারের কোর্সগুলো ফালতু হয়। আচ্ছা দেখেন এখানে বলছে যে ফাইবার ফ্রিল্যান্সিং 2021 সেল ফাইবার গিগস লাইক দ্য টপ। এখানে ফাইবার গিগের বিষয় দিছে, ঠিক আছে, টপ 1% রিলেটেড। এখন এটার মধ্যে কি আছে আপনি ভিতরে ঢুকলে তার ডিটেলস পাবেন, যেখানে কি কি শিখাবে সব এখানে লেখা আছে। কি শিখাবে? 4 ঘন্টার কোর্স। আর এই কোর্সের দাম হচ্ছে কত? নরমালি $50, তবে এই মুহূর্তে অফার চলতেছে $13 পাচ্ছে। 5 ঘন্টা পর অফার শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে এই যে একটা আছে, সে হচ্ছে ফাইবার ক্যারিয়ার নিয়ে কোর্স করাচ্ছে। এই যে একটা, সেও করাচ্ছে টপ টপ রেটেড সেলারের, ঠিক আছে। এটাও ভালো, 710 জন করছে। লাইভ ক্লাস হয় নাকি ভিডিও থাকে? জি ভাই, এটা কি লাইভ ক্লাস হয় নাকি ভিডিও থাকে? ভিডিও কার্ডটা ভালো হবে ভাইয়া, সেটা কিভাবে বুঝবো ভাইয়া? কার্ডটা কার্ডটা আচ্ছা ভালো ভাই হবে ফি এটা কোথাও পাওয়া যাবে না? ফি সব এখানে আছে, এখানে সব কোর্সই আছে। আচ্ছা আমি একটু কার্ডটা ভালো। আচ্ছা বলতেছি। এখন ধরেন কার্ডটা ভালো হবে, আপনি না করে বুঝবেন না। এখন আপনার করতে হলে কিনতে হবে। আর যেটা করতে পারেন, জাস্ট এখন আপনার কাছে একটা জিনিস দেখা, রেটিং, যে 4.7 রেটিং পাইছে, 715 জন রেটিং করছে, সে 4.4 516 জন রেটিং করছে, 4.1 710 জন রেটিং করছে। এখন আপনার একটাই উপায় রেটিং দেখা, যে 4.5 রেটিং পাইছে 203 জন করছে। এরকম রেটিং দেখে দেখে আপনার কিনতে হবে, কিছু করার নাই। রেটিং দেখবেন আর হচ্ছে ইয়া দেখবেন। দেখবেন এই কোর্সের দাম $129, এটা কিন্তু ফাইবারের কোর্স। এটা $94, এটা $59, ঠিক আছে। এই যে এটা 99, এরকম এক একটা এক এক রকম দাম দিবে। কেউ দেখবেন $200 দিছে। ভাই কি সার্চ করলে মানে কোর্সগুলো পাবো? ফাইবার লিখলে হবে উদ্যমিতে গিয়ে নাকি? ইউটিউবিতে ফাইবার লিখলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা। তো কেউ দেখবেন $200 কোর্স আছে। তো এরকম আপনারা ফাইবার থেকে করতে পারেন কিনে। অথবা এটা হচ্ছে গেল ইন্টারন্যাশনাল কোর্স। এই কোর্স গুলাই আমরা বাঙালিরা আবার কি করি, যেমন হচ্ছে আমি 3টা কোর্সই করছি ফাইবারের। এখান থেকে আমি 3টা কোর্সই ফাইবারের করছি, প্লাস বাংলাদেশে এক ভাইয়ের থেকে করছি আমি। তো আপনারা যেটা এখন আমি যেটা দেখছি, বাংলাদেশের ভাই যেটা আমি শিখাইছে, আমি 3টা কোর্স দেখে তাই শিখছি, ঠিক আছে। তাই শিখছি বলতে হচ্ছে কিছু জিনিস কম শিখছি। এই হয়তো বা উনিও ইউটিউব থেকে কোর্সটা করছে, উনি হয়তো একটা কোর্স করছে, ওই একটা কোর্সকে আমাকে শিখাইছে। তবে আমি যেটা করছি, ওনারটা শেখার পর ইউটিউবের 3টা কোর্সে করছি। আমি দেখলাম যে ওনার টপিকের বাইরেও আরো কিছু ইউটিউবিতে আছে অন্য কোর্সগুলোতে, ঠিক আছে। তো আপনারা যেটা করতে পারেন, হয় 3টা কোর্স করতে পারেন ইউটিউব থেকে, লাইক অফার থাকলে এক একটা $13 বা $15 করে, 3টা $45, 3200 3300 এরকম হতে পারে। আর দেন হচ্ছে আবার আপনি যদি নর্মাল টাইমে কিনেন, একটা হচ্ছে ধরেন $100 হতে পারে। কারণ হচ্ছে আমি যেগুলো আচ্ছা, করছি $100 $200 গুলা, ঠিক আছে। আপনি যেগুলা আপনি করেন, এটা কোর্সগুলা করার সময় কিনবো কিভাবে? এটা কি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কিনতে হয়? এমন কিছু? এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকা লাগবে, ইন্টারন্যাশনাল মাস্টার ভিসা। বাংলাদেশের কোনো কার্ড হলে হবে না, যে আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকের থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পাইলেন, পেমেন্ট করবেন, এরকম হবে না। আপনার ইউএসডি কারেন্সি অ্যাপ্রুভড হতে হবে, ঠিক আছে, যাতে আপনি ইন্টারন্যাশনালি করতে পারেন, পেমেন্ট করতে পারেন, ওই কার্ড হওয়া লাগবে। তো ডুয়েল এখানে কারেন্সি যেগুলো দেয় আর হ্যাঁ, কি, ডুয়েল কারেন্সি দিতে হবে। ডুয়েল কারেন্সি হইলে আপনি পেমেন্ট করতে পারবেন, নাহলে করতে পারবেন না। তো যেটাই হোক, তো এরকম আপনারা এখান থেকে পার মানে যেগুলো ভালো ভালো কোর্স গুলো দেখলাম আমি, $100 করে, 100 150 করে, এরকম কিনে 3টা কিনে করতে পারেন। অথবা বাংলাদেশে যারা শিখাচ্ছে তাদের কাছে করতে পারেন। লাইক বাংলাদেশে হচ্ছে ডিরেক্ট আইটি করায়, আর পার্সোনালি এই কোর্সটা ম্যাক্সিমাম আমি পার্সোনালি করাই, ঠিক আছে। আর ডিরেক্ট আইটিতে করায়। এখন এই কোর্সটা আমার আছে, আমার এই কোর্সে আমি তো তেমন কোনো করি না, কি বলে বুস্টিং করি না, জাস্ট আপনাদের এই ফ্রি কোর্সটা বুস্টিং করা, তাও হচ্ছে বেশি না, মাত্র $2 বুস্টিং করছে আমি। $2 বুস্টিং করে আপনাদের সিটের চেয়েও বেশি অ্যাপ্লাই পেয়েছে, তো আমি বুস্টিং অফ করে দিছি। তো আমি তো বুস্টিং ছাড়াই ধরুন হচ্ছে পরিচিত কয়েকজনকে করাইছি, 5 জনের মতো কোর্সে, সেখান থেকে
আলহামদুলিল্লাহ কয়জন? 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে আপনার অর্ডার পাইছে, ঠিক আছে? তার মধ্যে একজন হচ্ছে $300 অর্ডার পাইছে গতকালকে, সে রিসেন্টলি শেষ করছে। তো কথা হচ্ছে আচ্ছা আপনি ভাই। কোর্স করে টোটালি আপনার সেটা ইউটিলাইজ করতে হবে। তো যারা হচ্ছে ফাইবারে আপনার ক্যারিয়ারে একদম শিওর যে আপনি ফাইবারটা করবেন, আগে থেকে কিছু পারেন, ঠিক আছে, আর পারেন কিন্তু ফাইবার উঠতে পারতেছেন না, তারা ক্র্যাশ কোর্স করতে পারেন, আমার কাছে করতে পারেন, ইউডেমি থেকে নিয়ে করতে পারেন, বা আরো যারা যারা করায় তাদের কাছ থেকে করতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে জিএফএক্স মানে হচ্ছে গ্রাফিক্স। তো যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোর্স, আপনার তো শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, যারা গ্রাফিক ডিজাইনের উপর ধরুন হচ্ছে আপনাদের আগ্রহ আছে, তারা গ্রাফিক ডিজাইনের কোর্স করে ফেলতে পারে। গ্রাফিক ডিজাইনের কোর্স ধরুন হচ্ছে বেসিক কোর্স 3 মাসে করলেন, দেন হচ্ছে একটা বেসিক কোর্সের পর ইউটিউব দেখে দেখে আপনারা আরো অ্যাডভান্স করলেন। ফার্স্টে হচ্ছে আপনাকে বেসিক জানতে হবে, বেসিক জানার জন্য একটা বেসিক গ্রাফিক ডিজাইন কোর্স করবেন। এরপর আপনাকে অ্যাডভান্স জানার জন্য সারাদিন ইউটিউব দেখবেন, ঠিক আছে? ইউটিউবে যত দেখবেন ততই শিখবেন, ইউটিউবে কিন্তু শেখার শেষ নাই। আপনি বেসিক পারলে ইউটিউবে যা দেখবেন সবই বুঝতে পারবেন, কিন্তু যদি বেসিক পারেন না, আপনি ইউটিউবে গেলেন কিছুই বুঝবেন না। আগে বেসিক গ্রাফিক ডিজাইন শেষ করেন যে কোনো জায়গা থেকে, দেন হচ্ছে আপনি ইউটিউব থেকে দেখবেন। এখন আপনি ধরেন হচ্ছে যে কোনো আইটিতে বাংলাদেশে এখন বর্তমানে করানোর জন্য অনেক আইটি আছে, 1000 টাকায় কোর্স করাচ্ছে। তাদের মডিউল দেখবেন, তারা কি শিখাবে, দেন হচ্ছে কতটুকু শিখাবে না শিখাবে। ধরেন হচ্ছে আমার পরিচিত একটা আইটি, নাম না বলি, তো তাদের এখানে কি হয়েছে, তারা 16টা ক্লাসে 20টা টপিক শেষ করবে। এখন এটা তো কখনো পসিবল না, তাই না, যে আপনি 16টা ক্লাসে 20টা টপিক শেষ করবেন। আমাকে ডাকছিল মেন্টরিং করার জন্য, আমি মানা করে দিছি, কারণ হচ্ছে 16টা ক্লাসে আমি 20টা টপিক কিভাবে শেষ করবো, যেখানে একটা টপিকের জন্য মিনিমাম 2টা করে ক্লাস থাকে। আপনাদের দেখেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কয়টা ক্লাস দিচ্ছি বলেন তো? 5টার মতো দিচ্ছি না? জি। হ্যাঁ, আর ওনার ওখানে করাতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ মনে হয় আমার আধা ঘন্টা শেষ করা লাগবে। এখন আমার বলেন আমি কিভাবে করবো যে 16টা ক্লাসে 20টা টপিক, এটা কি কখনো পসিবল কিনা? তো এরকম যদি আইটি হয় এগুলোর থেকে দূরে থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার জি। অল্প সময় তো এত বড় আপনাকে ইয়া দিবে না। তো আপনি দেখেন কোন আইটি থেকে করতে পারেন বা কারো কাছ থেকে করতে পারেন, দেন হচ্ছে আইটি শেষ করে গ্রাফিক ডিজাইন শেষ করে ইউটিউব থেকে করতে পারেন। লাস্ট ভাইয়া কি শপিফাই আর গ্রাফিক্স নিয়ে কাজ করেন দুইটাই? আমি ভাইয়া ওয়েব ডিজাইন জাস্ট শিখতেছি, আচ্ছা তবে আমার টিম আছে, তো আমি আচ্ছা গিগটা খুলছি টিমের জন্য, যে কোনো কাজ পেলে টিম দিয়ে করে নিব। আচ্ছা আচ্ছা। তো আপনারা যেটা করতে পারেন, যারা গ্রাফিক্সে রিলেটেড আছেন, ইন্টারেস্টেড আছেন, তারা কোথা থেকে করেন। আর যদি আমার কাছ থেকে শিখতে চান, তবে আমি ফার্স্টে বলবো 100 হাত দূরে থাকেন, ঠিক আছে? 100 হাত দূরে থাকেন। তবে যদি তারপরও কোর্সটা করতে চান ভালো, কিন্তু আমি হচ্ছে নর্মালি ওই অন্য সব আইটির মতো বা ইয়ার মতো না, যে আপনাদের থেকে 1000-1500 টাকা ফি নেবো, ফি নিয়ে করাবো। আমার ফিটা বরাবরই একটু বেশি হয়, ঠিক আছে? বরাবরই বেশি হয়। যারা ফার্স্টের দিকে আমার পেজে নক করছিলেন, তারা হয়তো অনেকবারই আমার প্রাইসিং এ ক্লিক করছেন, অনেকবার, এক একজন দেখছি 8-10 বার করে প্রাইসিং এ ক্লিক করতেছেন, ঠিক আছে? তো আমার গ্রাফিক্স ডিজাইনের যে প্রাইসিং এর ফি, এটা হচ্ছে 6000 টাকা। 6000 টাকা, আর এটা একটা সুন্দর মডিউল আছে। আর এই ফাইবার ক্রাশ কোর্স হচ্ছে আমি 3000 নেই, ঠিক আছে? আর ইউটিউব তো আমার ফ্রি, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে ইউটিউবে যে কটা ভিডিও আছে, যদিও ভিডিওগুলো ছাড়া ছাড়া, তো ওই ফ্রিতে পেয়ে যাবেন, সেখান থেকে অল্প কিছু শিখতে পারবেন। তাদের কিছু ভিডিও দেখাই। আর ধরুন আপনার গ্রাফিক্স রিলেটেড আপনার অনেক ইয়া আছে, ভাই আপনি ক্রাশ আগ্রহ। কোর্সটা কি কত দিনের, মানে কি ক্রাশ ইচ্ছা কোর্সটা তো এভাবে? একদম ছোট, ক্রাশ কোর্সটা একদম ছোট। যদি আমি পেমেন্ট মেথড বাদ দেই এখান থেকে, তাহলে হচ্ছে 8-10টা ক্লাস লাগে। আর যদি পেমেন্ট মেথড অ্যাড করি, তাহলে 12টার মতো ক্লাস লাগে, 12-13টা বা ম্যাক্সিমাম 15টা। আচ্ছা তো দেখেন, যারা হচ্ছে নর্মালি একটু শিখতে চান, ঠিক আছে, মজার কিছু শিখতে চান, ধরুন হচ্ছে আগের কোনো ইয়া ছাড়া, অভিজ্ঞতা ছাড়া শিখতে চান, তারা এক কাজ করতে পারেন, মানে একদম নিচের দিকে ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে? এখান থেকে অল্প কিছু শিখতে পারেন, যে এইটা এইটা এগুলো থেকে, মানে এটা ইমেজ ম্যানিপুলেশনের এগুলো দেখতে পারেন। এগুলোতে আপনার হচ্ছে প্রিভিয়াস কোনো আইডিয়া ছাড়াই নর্মালি আপনি দেখলে বুঝবেন যে কি করতেছি আমি। এগুলা বাদে এই বড় বড় গুলা, হ্যাঁ, এগুলোও করতে পারেন, এগুলো ইজি। মানে যাদের কোনো আইডিয়া নাই, ঠিক আছে, তারাও এগুলো দেখে করতে পারবে, এগুলো এগুলো সব করতে পারবে, ঠিক আছে? জাস্ট এই দিকটাতে আসলেই আপনি একটু মাথা ঘুরবে, এবং এটাতে আসলে মাথা ঘুরবে। ফেসবুক অ্যাড ডিজাইন বা এগুলো যদি আমি গিগ তৈরি করি, তাহলে কি আমার স্কিল টেস্টটা দিতে হবে নাকি? না, দিতে হবে না, দিতে হবে না। আচ্ছা,
আচ্ছা তা ভাইয়া কি স্কিল টেস্টটা দিয়েছেন নাকি না? যেটা দিস এটা কি ওয়েব ডিজাইনের জন্য বা গ্রাফিক্স এর জন্য, দুইটার জন্য দিতে হবে আলাদা আলাদা? তবে ওয়েব ডিজাইনের জন্য দেওয়া সবসময় দেওয়া লাগে না, গ্রাফিক ডিজাইনের জন্য লাগে না। এটা গিগের উপর ডিপেন্ড করতেছে, কোন গিগটা দিতেছেন আর সেই গিগের উপর স্কিল টেস্ট আসে। আপনি কি স্কিল টেস্টের কথা বলতেছেন নাকি গিগ খোলার সময় যে একটা এক্সাম হয় সেটার কথা বলতেছেন? 100 মার্কের না কত মার্কের একটা এক্সাম হয় না কি একটা ফাইবার থেকে? আচ্ছা, একটা হচ্ছে ম্যান্ডেটরি দেওয়াই লাগে সেটা। জি জি জি। আচ্ছা, ওটা হচ্ছে স্কিল, এটা হচ্ছে একটা তো আপনার, আছে ভাই গিগ খোলার সাথে সাথে একটা হ্যাঁ এক্সাম ওইটাই নিতে চাই। ভাইয়া, ওটার কথাই বলতেছে। আচ্ছা, ওটা হচ্ছে আপনার গিগের উপর ডিপেন্ড করতেছে, কোন ধরনের হচ্ছে আপনি এসইও গিগ খুলবেন তখন লাগবে, ডিজিটাল মার্কেটিং এ গিগ খুলবেন তখন লাগবে। ঠিক আছে? আমার এই পর্যন্ত লাগে না, কারণ হচ্ছে আমাদের সেক্টরে ইংলিশ জানাটা ম্যান্ডেটরি না, তবে ওইসব কাজে ইংলিশ জানাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বেসিক্যালি বলতেছিলাম, আজকে তো আপনাদের কোর্স কমপ্লিট। আপনারা হচ্ছে রেগুলার বায়ো রিকোয়েস্ট পাঠাবেন 10টা করে, আর দেখবেন আর এগুলো যদি পাঠান আর আপনার সবকিছু ঠিকঠাক থাকলে, আপনার গিগের ইমেজ ইমেজ সুন্দর হইলে, আপনার গিগের টাইটেল এসইও গুলো সব সুন্দর হইলে, যেভাবে লাস্ট ক্লাসে দেখাইছে কিভাবে এটা কি খুলবেন কমপ্লিটলি, সেম ভাবে যদি খুলেন, ইমেজ যদি সুন্দর হয়, তাহলে আপনি ইনশাআল্লাহ দৈনিক 10টা করে পাঠালে 10-12 দিনের মধ্যে একটা অন্তত অর্ডার পাবেন বা মেসেজের রিপ্লাই পাবেন। ঠিক আছে? দেন বাকিটা আপনি কথা বলে অর্ডার নেবেন। আর যারা হচ্ছে ফাইবার নিয়ে আগ্রহী, ফাইবার ক্লাস কোর্স করবেন, করতে পারেন। এখানে ধরুন হচ্ছে যেহেতু অল্প দিনের কোর্স, এটা আমি 4-5 জন হলে স্টার্ট করি, আর এটা হচ্ছে 10 জন হলে স্টার্ট করি, তবে 5-7 জন হলেও চিন্তা ভাবনা করে দেখা যাবে। ঠিক আছে? আর ইউটিউবটা ফ্রি দেখবেন, কোনো সমস্যা নাই, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আছে আগের, এগুলো দেখতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি কি বলে ভিজিটিং কার্ড শিখতে চান, ঠিক আছে, তাহলে তো আমার এখানে আসে, কারণ হচ্ছে ভিজিটিং কার্ডের জন্য এখানে অনেকগুলো ক্লাস আছে। এই যে ভিজিটিং কার্ড ক্লাস, এই যে ভিজিটিং কার্ড ক্লাস, এই যে ভিজিটিং ক্লাস, ঠিক আছে, এটা ভিজিটিং কার্ড, এটা এটা, এখানে অনেকগুলো ভিজিটিং কার্ড ক্লাস আছে। এই যেগুলো হচ্ছে আপনার আবার আম, কি বলে অ্যাড ডিজাইন সম্পর্কে, ফেসবুক অ্যাড ডিজাইন টাইপ কিছু, এখানে ভিজিটিং কার্ডে অনেকগুলো ক্লাস আছে। এই যে ভিজিটিং কার্ডের ক্লাস, এদিকে আরো পাবেন। ঠিক আছে? এখানে ভিজিটিং কার্ডের ক্লাস অভাব নেই, যদি ভিজিটিং কার্ড শিখতে চান এখানে চলে আসেন, অনেকগুলো পাবেন। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড ডিজাইন, নরমাল অ্যাড ডিজাইন, এই যে এখানে এগুলো নরমাল অ্যাড ডিজাইন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনি এখন প্রফেশনালি মানে কি কি করেন, কোন টপিক বেশি করেন আমি এখন ভাইয়া ভাইয়া? শুধুমাত্র হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং করি। আচ্ছা, এটা বেশি করা হয়। হ্যাঁ, ওইটাই বেশি করি, যদিও এটার উপর কোনো কোর্স করিনি। না না, একটু কোর্সের জন্য কষ্ট, না, আপনি কোনটা একটু বেশি কষ্ট, কাজ হ্যাঁ করেন সেটা জিজ্ঞেস করতে। একটু কষ্ট হয়, অনেক কিছু জানি না তো, ধরুন হচ্ছে এখানে ওখান থেকে টুকটাক শিখতে হয় তখন। আচ্ছা, আর লাস্ট যেটা, হ্যাঁ, মোবাইলের যে ফাইবার ওটা হ্যাঁ ভালো কথা মনে করছেন, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা, এটা স্টার্ট করে দিয়ে এখানে আমি জয়েন করতেছি। আচ্ছা, লাস্ট হচ্ছে আপনারা আহ, আগে থেকে কাজ করেন কয়জন, এমন কেউ আছেন গ্রাফিক ডিজাইন হালকা পাতলা পারেন? হালকা ভাইয়া পারি আমি ভাই। আমি পারি। আমি মানে প্রথম গ্রাফিক্স শিখছিলাম 2017-তে একটা আচ্ছা সরকারি সরকারি কোজে, এলআইসি একটা প্রজেক্ট ছিল ওখান থেকে। আচ্ছা, আপনারা আইসিডি। ইয়া লোগো ডিজাইন পারেন কে কে? আমি আচ্ছা, কেমন টাইপ পারেন, অনেক বেশি নাকি টুকিটাকি? মিডিয়াম। আমার একটা আমি পেড ব্যাচ চলতেছে, ঠিক আছে, আমার একটা পেড ব্যাচ চলতেছে। আমি জি। জেনেরিক লোগোটা একটু একটু পারি, কিন্তু ওই ওই আর বাকিগুলো এখনো শেখা হয়নি। আচ্ছা, আমার একটা কোর্স চলতেছে, যে এই ব্যাচটা হচ্ছে পার্সোনালি করাই, আমি যে নর্মালি বাসায় গিয়ে করাইতাম, তো এখন অনলাইনে করাচ্ছি। তো ওই ব্যাচে জাস্ট অল্প কয়েকদিনের মধ্যেই লোগো ডিজাইনের ক্লাস শুরু হবে। 6টা টাইপের লোগো ডিজাইন করে দেখাবো, হয়তো বা 6 দিনের ক্লাস হবে। ঠিক আছে? ভাই এই লিংক, এই গ্রুপেই কি লিংকডইন দিবেন? না, বলতেছি ওটা হচ্ছে আমার পেড ব্যাচের, এটা পেড ব্যাচের, ওরা হচ্ছে মান্থলি পেমেন্ট করে আমার। আপনারা যেমন, আমি যেমন বলছি 6,000 টাকা করছি, ওরা হচ্ছে মান্থলি আমাকে 4,000 টাকা করে পেমেন্ট করে। ঠিক আছে? যেহেতু যে বললাম পার্সোনাল স্টুডেন্ট, তাদেরকে একটু 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 হাই লেভেলে শেখানো হচ্ছে। তো আপনারা যেটা করতে পারেন, যারা হচ্ছে লোগো ডিজাইনে ইন্টারেস্টেড, শুধুমাত্র লোগো ডিজাইনে, তারা একটা ছোট পেমেন্ট দিয়ে শুধু লোগো ডিজাইনটা করতে পারে। লোগো ডিজাইনের ক্লাস হবে হচ্ছে কয়টা, লোগো ডিজাইন দেখানো হবে 6টা লোগো, তো 6টা লোগোর 2টা করে 12টা। ঠিক আছে?
প্রত্যেকটা আইটেমে 2টা করে 12টা লোগো দেখানো হবে। এই 12টা লোগো করার জন্য আপনারা ছোট্ট একটা পেমেন্ট দিয়ে যারা যারা আগ্রহী ওই জাস্ট ওই 12টা ক্লাসে মানে 6টা ক্লাসে জয়েন করতে পারেন, 12টা লোগো ক্লাসে। আচ্ছা, আপনাদের ফোন দিয়ে কিভাবে করবেন দেখা দিচ্ছি। আর লোগোর পেমেন্টটা কেমন হবে? আপনারা বলেন কেমন হওয়া উচিত। এটা জানি না আপনি কেমন নিবেন। আপনারা একটা আমরা বলেন দেখি, আমি আপনাদের কথা চিন্তা করি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি বলছেন প্রফেশনালি শিখান, এটা কি আপনাদের পুরান স্টুডেন্টদেরকে অ্যাডভান্স দিচ্ছেন নাকি না নতুন স্টুডেন্ট? একদম ওনারা একদম নতুন। আমার কোর্সটা ছিল এরকম যে এখানে আমি পুরো যারা আছে কি বলে যারা অলরেডি কাজ পারে তাদেরকে শিখাবো, এই জন্য কোর্সটা করছিলাম। তবে তারা কিছুই পারে না, তাও শিখতে যাচ্ছে। পরে কি করব, বাধ্য হয়ে ওখান থেকে কিছু জিনিস মিনিমাইজ তো করি না, জাস্ট সবগুলো বেসিক লেভেল শিখাচ্ছে। ওটার তো আপনাদের মনে হয় একদিন দেখাইছিলাম। আচ্ছা, দেখেন এখান থেকে ফাইবার অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে নিচে দেখবেন এখানে যে হোম অপশন আছে ডান দিকে প্রোফাইলের, এখানে আসার পরে এই যে বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে, বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন। ক্লিক করলে এই যে বায়ার রিকোয়েস্ট পাওয়া যাবেন। এখানে একটা একটা করে চেঞ্জ করতে পারেন স্ক্রল করে, কারণ যাকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে চান সুন্দর মতো এখানে সেন্ড অফারে ক্লিক করেন। ক্লিক করলে গিগ অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে, গিগ অটোমেটিক নিয়ে নিবে। আর যদি না নেয়, ঠিক আছে, না নেয় বলতে হচ্ছে ধরুন আপনার ওই একই সার্ভিসে 2-3টা গিগ খোলা, একই সার্ভিসে 2-3টা গিগ খোলা, সেক্ষেত্রে আপনাকে এই যে সিলেক্ট এখানে গিগ সিলেক্ট করার অপশন দিবে। দেখা দিচ্ছে অন্য একটা এসে যাই যেটা আমার 2টা গিগ, যেমন লোগোতে ক্লিক করেন, ঠিক আছে, আমাকে অপশন দিচ্ছে যে আমি কোন গিগটা চুজ করব। এখান থেকে আপনি যে গিগের আন্ডারে চান সেই গিগটা চুজ করবেন। চুজ করে বাকিটা ওখানের মতোই এখানে লিখেন, ডেসক্রিপশন লিখবেন নিচে, ডেসক্রিপশন নিচে এখানে দিবেন যে কি কি সার্ভিস দিবেন, তাকে কি কি অফার দিবেন, যে সোর্স ফাইল দিব, পিএনজি দিব, হাই রেজলিউশন দিব, এরকম কি কি দিবেন, ঠিক চিহ্ন দিবেন। তারপরে হচ্ছে রিভিশন কটা দিবেন, আনলিমিটেড হইলে আনলিমিটেড, ঠিক আছে, ডেলিভারি টাইম কত টাকা, এখানে ডেসক্রিপশনটা লিখবেন যা যা লিখার, মানে যেটা লিখছিলাম তখন যে আমি আপনাদের এই কাজগুলো করে দিব, এগুলা লিখে নিচে থেকে সেন্ড অফারে ক্লিক করবেন, সেন্ড হয়ে যাবে। এভাবে হচ্ছে ফোন থেকে পাঠাবেন। আর এখানে এসে প্রথমে ট্রাই করবেন যে অনলাইন স্টোরেজ যেটা অফ থাকে, ঠিক আছে, এটাকে অন করে নেবেন। অন করে নেবেন, হোমে আসবেন, হোমে এসে আর যদি ফোন দিয়ে অনলাইন থাকতে চান তাহলে 2 মিনিট পর পর একটা করে রিফ্রেশ দিবেন টান দিয়ে। তবে মাথায় রাখবেন যে আপনি ফোন দিয়ে সারাদিন অনলাইন থাকতে পারবেন না, কারণ আপনি ফোন হাতে নিলে 2 মিনিট পর পর আপনারা রিফ্রেশের কথা ভুলে যাবেন, ঠিক আছে। শুধুমাত্র ইমার্জেন্সি কেস যখন বাইরে থাকবেন তখন ফোন দিয়ে অনলাইন থাকার চেষ্টা করবেন। ফোনে সবই আছে, এই যে অর্ডার পেজ আছে, সব ফোনে আছে, ঠিক আছে, এখান থেকে মেসেজ করতে পারবেন। ফোন আর মোবাইল কম্পিউটার একসাথে ওপেন করলে সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আর ফোনের মধ্যে ইয়াটা পাল্টাই কিভাবে, মানে সুইচ বাইং সেলিং? সবই আছে আপনার, ওই যে যেখানে গেলাম ওখানে লেখা আছে সুইচ টু বাই, যে ডানে যে প্রোফাইলটা। রিভিউ আছে না, রিভিউ জি, কি কাজ করলেই দেয় নাকি এমনি কিনতে টিনতে পাওয়া যায়? কাজ করলে দেবে। না, একজন শুনছিলাম যে এটা নাকি ফাইবার কাছে বিক্রিও করে। ফাইবার ডিরেক্টলি বলছে যদি আপনি রিভিউ কিনেন আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে সে। ওকে, মোটামুটি আমাদের টপিক শেষ, ক্লাস শেষ করে দিব। আপনারা এভাবে আগাতে থাকেন। আর লোগো ডিজাইনের ফি কত রাখবো বলেন, আপনাদের মতো করে একটা ফি রাখি, যে কজন চান জয়েন করতে পারেন। কত? 500? আগে কি বলবেন? না আরো কেউ কিছু বলতে পারেন? এটা ফেয়ার প্রাইস বলেন, এটা ফেয়ার রেট বলেন। এটা নিলাম হচ্ছে নাকি ভাইয়া? নিলামই দিলাম। আচ্ছা, আমি রেকর্ডিং অফ করে দেই, যেন হচ্ছে আমরা নিলামি করি, সমস্যা নাই। আমার পেড কোর্স আরেকটা টপিক আছে, টপিক তো অনেকগুলো আছে, আপনাদের টপিক গুলাই দেখাই। এখান থেকে আরেকটা টপিক আপনারা জয়েন করতে পারেন, খুবই কাজের একটা টপিক। ভিডিও নাকি ভাই? এটা হচ্ছে ভিডিও, যে টপিকগুলো আমি কভার করি। এখান থেকে
ভাই দুই একটা লোগো ডিজাইন দেখানো যাবে? অবশ্যই ভাইয়া, দাঁড়ান। ফায়ার, হুশিয়ার, এই যে এই টপিকটা খুবই একটা মানে ধরুন হচ্ছে লো কম্পিটিটিভ টপিক, ঠিক আছে। এটা হচ্ছে ফেদার ফ্ল্যাগ বলি, তারপর টিয়ার ড্রপ ফ্ল্যাগ বলি। এটা হচ্ছে ফেদার ফ্ল্যাগ, এটা ফেদার ফ্ল্যাগ। এটা তারপর ফেদার হচ্ছে, ফ্ল্যাগটা কি ভাইয়া? আচ্ছা বলতেছি। এরপরে হচ্ছে টিয়ার ড্রপ ফ্ল্যাগ আছে, এরপরে রেক্টাঙ্গুলার ফ্ল্যাগ আছে, এরপরে হচ্ছে রোল আপ ব্যানার আছে, অনেক কিছু। তো ফেদার ফ্ল্যাগটা হচ্ছে আমরা ব্যানার ব্যানার ঝুলাই না। হ্যাঁ হ্যাঁ, ব্যানার। আচ্ছা, তো এটা হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন, ঠিক আছে। এই এই ব্যানারের মধ্যে একটা ব্যানার আছে ফ্ল্যাগের মতো দেখতে, যে এরকম দেখতে, যেটা বাংলাদেশে বর্তমানে প্রচলিত হচ্ছে, আগেও ছিল না। তো বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়াতে এই ফ্ল্যাগ গুলা প্রচুর দেখা যাচ্ছে। বিভিন্ন কোম্পানি এই ফ্ল্যাগ গুলা বর্তমানে ইউজ করতেছে। আপনার এগুলো হচ্ছে ইস্টার্ন ব্যানারের মতোই, জায়গায় জায়গায় দাঁড়া করে রাখা যায়, ঠিক আছে। তো এগুলো দেখতে একটু সুন্দর হয়, কোম্পানিগুলো নিজেদের জন্য করায়। তো এটা আস্তে আস্তে ট্রেন্ডি হচ্ছে, এখনো এটা সেলার খুবই কম। আমার একটা স্টুডেন্ট আছে, তার দেখাচ্ছে আমি আপনাকে, তার গিগ দেখাচ্ছে, ঠিক আছে। সে কিন্তু ফার্স্ট পেজে র্যাঙ্ক করে, জানেন। তার 2টা গিগ সে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে, কারণ এটার কম্পিটিটর খুবই কম। উনি কি নিউ? হ্যাঁ, নিউ। দেখেন আমি যদি লিখি এখানে ফেদার ফ্ল্যাগ, না ফেদার ফ্ল্যাগ, আপনি যে কোনো কিছুতে ফ্ল্যাগ লিখেন তার কিছু চলে আসবে। আচ্ছা, ফেদার ফ্ল্যাগ দেখেন এখানে মাত্র 40টা সার্ভিস আছে ফেদার ফ্ল্যাগে। তো ফ্ল্যাগ ডিজাইন লিখেন, হয়তো বা একটু বাড়বে। সে 240টা কাজ করছে, আপনি হিসাব করেন $10 করে $240। ও তারপরে তাহলে তো ভাই এটা তো কম্পিটিশন একেবারে কম। একেবারেই কম কম্পিটিশন, ঠিক আছে। আর এখানে আমার 40 জন স্টুডেন্টও আছে। আছে। 40 জনই তো কাজ পাইবো আমার মনে হয়। গিকও তো 40টা মোট। না, গিগ 40টা না। হ্যাঁ, না না আচ্ছা, না, মানে সার্ভিসে এই যে থার্ড আমার ইঞ্জিনে স্টুডেন্ট দেখেন, 40টা আসছে। তার তার 2টা গিগই ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। সে ফার্স্ট পেজ থেকে নড়েই না। আর এখানে প্রত্যেকটা তার ডিজাইন করা। তার ডিজাইন বলতে হচ্ছে যে ক্যাট সাইটার ডিজাইন, এই যে এটা তার ডিজাইন করা, তারপরে হচ্ছে এটা সে ডিজাইন তাহলে করছে, তো ভাইয়া এটা ডিজাইন এটা করছে। না এটা না শিখতে হবে ভাইয়া। আচ্ছা, এটা দেখি কয়জন আছে। এই যে এটার মধ্যে যে একটাই পেজ দেখছেন, একটাই পেজ। সার্ভিস এত কম হওয়াতে অলওয়েজ সে ফার্স্ট পেজে থাকে, আর কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। দেখেন ফার্স্টে যে কয়জন আছে কাজ পাইছে, আর বাকি যারা নিউ এখন সেলার আছে তারা এখনো কাজ পায় না, নিউ সেলার গুলা, ঠিক আছে। কাজ আচ্ছা পায় না আচ্ছা। এরকম কিন্তু কম, দেখছেন, কাজ পায় না এরকম কম। ও আমার স্টুডেন্ট ভাই সেও এটা কাজ পাইছে, তবে সে রিভিউ পায় নাই, যে কারণে হচ্ছে তার এখানে শো করতেছে না। রিভিউ মানে বায়ার রিভিউ দেয় নাই? বায়ার রিভিউ দেয় নাই, বায়ার এসে কাজ নিয়ে হয়ে গেছে। আচ্ছা আপনি যদি ব্যানার ফ্ল্যাগ ডিজাইন লিখে সার্চ করেন, 40টা সার্ভিস ছিল, 143টা হয়েছে, ঠিক আছে। 143টা হয়েছে, এখানেও তাকে ফার্স্ট পেজে আপনি পাবেন। আচ্ছা, তো দেখি, ফেদার ফ্ল্যাগ আর ফ্ল্যাগ ডিজাইন তাহলে কি আলাদা নাকি সেম? ফেদার ফ্ল্যাগ তো কি, ফ্ল্যাগের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফেদার। আচ্ছা 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 আচ্ছা। সে ফার্স্ট পেজে ছিল, দেখি ফার্স্ট পেজে আছে কিনা এটাতেও। আচ্ছা, সে তার র্যাঙ্ক ফল করছে, এখন ফার্স্ট পেজে নাই। আচ্ছা, সেকেন্ড পেজে থাকতে পারে, সেকেন্ড পেজটা একটু ঘুরে আসি আমরা। সে হচ্ছে প্রায় মাসখানেক পর্যন্ত ফার্স্ট পেজেই ছিল, ঠিক আছে। সেকেন্ড পেজে দেখি তারা পাই কিনা। এখানে পেজ আছে 3টা। সে হচ্ছে অনলাইন থাকে না, অনলাইন না থাকার কারণে তার ড্রপ করছে, তাছাড়া সে অল টাইম ফার্স্ট পেজে থাকতো। এই যে সেকেন্ড পেজে চলে আসছে, ঠিক আছে। এই কাজটা কি আপনি তাকে শিখেছেন ভাইয়া? হ্যাঁ, তো আচ্ছা এটা করতে পারেন আপনারা। এটা হচ্ছে একটা সুন্দর নিশ, তবে হচ্ছে কাজ যে আপনি এটা ধুপধাপ পাবেন তা না, ঠিক আছে। তবে এটার কাজ পাওয়ার চান্সেস অনেক বেশি, কারণ হচ্ছে এটার কম্পিটিশন কম, আর এটা বর্তমানে আস্তে আস্তে এটা আপনার হচ্ছে, আস্তে আস্তে পরিচিতি পাইতেছে, ঠিক আছে। একটা সময় পর এটা খুব ডিমান্ড হবে, এটা নতুন বের হয়েছে, আস্তে আস্তে পাইতেছে। এটাতে হচ্ছে এটা দিয়ে ফালা রাখলেন গিগটা, ধরেন 2 মাস 3 মাস পর একটা পাইতে পারেন, বা এর আগেও পাইতে পারেন, বলা যায় না। না, এটা খুব ভালো একটা কন্টেন্ট, মানে কাজ এই ধরেন পাওয়ার জন্য। হচ্ছে রাকিবুর রহমান নাকি বাংলাদেশের, উনি হচ্ছে সবচেয়ে বেশি কাজ করছে এটার। ইনফ্যাক্ট ওনার গিগে ঢুকলে অল টাইম দেখবেন কাজ আছে। এই যে রাকিবুর রহমান, ঠিক আছে, 240টা কাজ করছে, ওনার গিগে ঢুকলে অল টাইম দেখবেন কাজ আছে। এই যে একটা কাজ এখনো পেন্ডিং এ, তার একটা কাজ এখনো করতেছে। উনি হচ্ছে অনেকগুলো তাহলে কাজ করছে ফেদার ফ্ল্যাগে।
এক রাকিবে তো বাংলাদেশ থেকে টাকা ইনকাম করে ফেললো। তো ওনার কিন্তু অনেক অনেক ইনকাম, জানেন, উনি হচ্ছে প্রচুর ইনকাম করছে। ওনার ওই দিন আমি ইনকাম গুলো চেক করতেছিলাম, উনি প্রচুর ইনকাম করছে ফাইবার থেকে। যাই হোক, তো আপনার হচ্ছে আমার হচ্ছে জাস্ট আগামীকালকেই এই ফেদার ফ্ল্যাগ ডিজাইনের ক্লাস হবে। এটা হয়তো বা আচ্ছা দুইটা ক্লাসে শেষ করবো, দুইটা বা একটা ক্লাসে শেষ করব এখানে। ভাই, এটা কখন হবে, কোন টাইমে হবে ভাইয়া? কালকে 9টায়। রাত 9টা? হ্যাঁ, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আচ্ছা, তো তো কালকে ভাই লিঙ্কটা কোথায় পাবো? লিঙ্ক তো আমার অন্য ব্যাচে। আচ্ছা তবে আচ্ছা যারা হচ্ছে জয়েন করতে চান তাদেরকে একটা নতুন গ্রুপ খুলে দিয়ে দেবো, জাস্ট দুইটা ইসের জন্য, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে ফেদার ফ্ল্যাগ। ঠিক আছে। ওকে ভাইয়া। আর এটা কি freelancer.com এও আছে তো না এটা? এটা freelancer.com এ আছে কিনা জানি না, তবে লোগো ডিজাইন আছে। ঠিক আছে, যারা শুধু লোগো ডিজাইন শিখবেন তারা হচ্ছে ফাইবারের পাশাপাশি তা- freelancer.com এ আপনারা কন্টেস্ট করবেন। ঠিক আছে, লোগো ডিজাইন যারা দেখবেন। আচ্ছা ভাইয়া তো মেবি আপওয়ার্কে নাই, মেবি না? অ্যাকাউন্ট আছে, তবে আমি নেই। আচ্ছা, আর যারা লোগো ডিজাইন শিখবেন তাদের জন্য হচ্ছে ফাইবারে একটা কি খুলবেন, আর freelancer.com আপনারা ফ্রিল্যান্সারে 99 এ আপনারা হচ্ছে কন্টেস্ট করবেন। ঠিক আছে, কন্টেস্ট করবেন, একটা কন্টেস্ট যদি জিততে পারেন তাই ধরুন হচ্ছে অনেক ডলার পেয়ে যাবেন। তো আমি হচ্ছে মূলত যারা একবার ওই ফাইবারে 7 পেয়ে গেছে, মানে অনেক বেশি কাজ করতেছি, তারা আর ওই freelancer.com এ আসে না। কারণ হচ্ছে ওই ফ্রি কাজ করব, দেন মাসে একটা দুইটা কন্টেস্ট উইন করব। ঠিক আছে, 4 মাস এই জন্য করি না। তবে আপনারা যারা নতুন আছেন তারা করতে পারেন, আর এখানে একবার ক্যারিয়ার উঠলে এখান থেকে সারা জীবনই করতে পারবেন। ভাইয়া কি কন্টেস্ট উইন হয়েছেন না অনেক? আমি ভাই এগুলো জাস্ট খুলে রেখে দিচ্ছি, এগুলো যে কোনো ধরিও নেই, জাস্ট ফাইবার ভাই নিয়ে গেছি। কন্টেস্ট উইন হওয়া ভাই এত মানে না, সোজা আপনার কারণ হচ্ছে আপনার আমার না না আপনার এতগুলোর মধ্যে আপনারটা হবে এটা তো অনিশ্চিত। সোজা কারণ হচ্ছে আমার 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 দুইটা এক বড় ভাই আছে, আমার এক বড় ভাই আছে, উনি এলডিবি থেকে কোর্স করছে, এলডিবি বাংলাদেশের প্রথম কোর্স, সেখান থেকে করছে। জি জি। সেইখান থেকে এলডিবি কোর্স করার পরেও সে হচ্ছে প্রায় 5টা না 6টা কন্টেস্ট দিচ্ছে জাস্ট 2 মাসে। 100টার মতো কন্টেস্টে অ্যাপ্লাই করছে, কাজ করছে, সেখান থেকে 4-5টা মতো দিচ্ছে। ঠিক আছে, তো কন্টেস্ট ভালো মতো করলে আপনি অবশ্যই কন্টেস্ট উইন হবে। ভাই হওয়া যায়, আমি দুইটা হইছি। এই যে ভাই, 2টা হয়েছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আপনারা এখানেও লোগো ডিজাইনের কন্টেস্ট করে অনেক টাকা ইনকাম করতে পারেন। ঠিক আছে, আর যাই হোক, আর মেবি ওটার কোর্স ফি, যেহেতু এখানে ফেদার ফ্ল্যাগও ইনক্লুডেড আছে, ফেদার ফ্ল্যাগ আর লোগো ডিজাইনের দুইটা টপিকের কোর্স ফি হচ্ছে আপনারা 2,500 দিয়ে করতে পারেন। যেহেতু এটা একটা স্পেশাল কোর্স, এখানে আপনি 2,500 দিয়ে করতে পারেন। ঠিক আছে, যারা যারা করবেন তারা হচ্ছে আগামীকালকে 9টা থেকে করতে পারেন। আগামীকালকে 9টায় ফেদার ফ্ল্যাগ, আর দেন হচ্ছে পরের ক্লাস থেকে অথবা তারপরে একটা ক্লাস ফেদার ফ্ল্যাগ দিয়ে তারপরে ক্লাস থেকে লোগো ডিজাইন করবো আমরা। এখানে হচ্ছে টোটাল 12টা, ম্যাক্সিমাম মিনিমাম 12টাই ধরে। ঠিক আছে, মিনিমাম আচ্ছা 12টা। ফেদার প্লাগে ক্লাসের জন্য কি ভাইয়া পেমেন্ট করতে হবে আগে? হ্যাঁ, টোটালটার জন্য আপনি আগে পেমেন্ট করবেন, পেমেন্টটা করে আপনি আচ্ছা হচ্ছে আচ্ছা। ওটাতে এন্ট্রি নিয়ে দেন হচ্ছে কালকে থেকে ফেদার ফ্ল্যাগটা লোগোটা স্টার্ট করতে পারেন। টোটাল হয়তো বা কয়টা ক্লাস হবে, 6-7টার মতো ক্লাস হবে। ঠিক আছে, মানে হচ্ছে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, 3 সপ্তাহের ক্লাস, 2-3 সপ্তাহের ক্লাস। ওকে, তাহলে আজকের মতো আমরা শেষ করে দিই, আর ক্লাসের ভিডিওটা একটু করে দিয়ে দিচ্ছি। আর যারা যারা হচ্ছে এটা করবেন তারা আমাকে ফেসবুকে নক করতে পারেন, পেজে নক করতে পারেন, অথবা আপনাদের গ্রুপে নক করতে পারেন। তবে গ্রুপে নক করলে মেসেজ হারায় যায়, তো আপনারা গ্রুপে নক করেন, আমি চেক করবো, সমস্যা নেই। তাছাড়া হচ্ছে নরমালি আমাকে পেজে মেসেজ করলে বেটার হয়, পেজে মেসেজ করলে আমি ইজিলি আপনাদের মেসেজগুলো পাবো। ওকে ভাই, আজকের মতো শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন। হ্যাঁ, আজকে ক্লাস শেষ, আপনারা করতে থাকেন, কোনো কাজ টাজ পাইলে আমাকে জানায়েন। ঠিক আছে, জি ভাই, অবশ্যই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ওকে ভাই, থ্যাংক ইউ।